হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম নিউ ধামাকা ঈদের ব্লাস্ট জাপানি স্কিনের সিক্রেট। জাপানিদের একমাত্র সিক্রেট হচ্ছে তারা প্রচণ্ড রাইস ইউজ করে স্কিনে, চুলে। সো এই যে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আপনাদেরকে দেখাবো অরিজিনাল পিলিং জেল, যেটা আসলে জাপানিরাই ফার্স্ট টাইম হচ্ছে আপনার শো করেছিল যে আপনার পিলিং জেল আসলে কি। এটা ইনোভেশনটা আসছে জাপান থেকে, এরপরে চায়নারা হচ্ছে কপি করছে, যেটা আপনারা এখন অনলাইনে অনেক দেখেন পিলিং জেলে যে এরকম হচ্ছে পিলিং জেল যেগুলো দেখেন, যেগুলো হচ্ছে চাইনিজরা কপি করেছে, যেটা স্কিনে ইউজ করলে আপনার স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে এবং আপনার স্কিনে কোনো মানে ইয়ে হবে না, বেনিফিট পাবেন না, ঠিক আছে? আপনার স্কিন ফর্সা করবে না, দাগ যাবে না। বাট আমরা যেটা এনেছি সেটা হচ্ছে জাপানিজ ফর্মুলা, এটা কোনো চাইনিজ প্রোডাক্ট না, আমি দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো আমি মাখলে তো আপনারা কিছু বুঝবেন না, আমি তো কোনো ভিউয়ার দেখতেছি না। আচ্ছা, আমি মাখলে তো আপনারা কিছু বুঝবেন না, হ্যাঁ, এই জন্য আমি হচ্ছে সাফিয়াকে ইউজ করে দেখাচ্ছি। কারণ আমি মাখলে আপনারা কিছুই বুঝবেন না, এই জন্য আমি সাফিয়াকে ইউজ করে দেখাচ্ছি। ও অল্প নিচ্ছে, ভয় ভয়। আরে তুই ভয় কিসের, বেশি করে নাও। মনে করতেছে আমি কিছু বলবো। দেখেন, আমি মাখলে আপনারা কিছুই বুঝবেন না দেখে আমি কিন্তু সাফিয়ার স্কিনে হচ্ছে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, ঠিক আছে? সাফিয়ার স্কিনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা হচ্ছে জাপানিদের সিক্রেট, জাপানি স্কিনের সিক্রেট। ওদের স্কিন এত স্মুথ ফর্সা কিভাবে, ঠিক আছে? জাপানিদের স্কিন এত স্মুথ ফর্সা কিভাবে, সেটা রহস্য হচ্ছে ওরা প্রচন্ড রাইস পিল অফ মাস্ক ইউজ করে, রাইস মাস্ক, ঠিক আছে? তো রাইস মাস্কটা যখন আপনি ইউজ করবেন, অরিজিনালটা যখন আপনি ইউজ করবেন, আপনার ময়লা তো উঠবেই, সাইড বাই সাইড আপনাকে ফর্সা করবে। দেখেন, ও গোলাপি হয়ে যাচ্ছে, যত ডলতেছে ওর মানে গোলাপি হয়ে যাচ্ছে, ঠিক আছে? একদম গোলাপি হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু চাইনারা কপি করতে পারে না। আমি চাইলে কিন্তু চাইনিজ পিলিং জেল আনতে পারতাম, পিল অফ জেল কিন্তু আমি চাইনিজ আনতে পারতাম, বাট না, আমি কেন আপনাদের জন্য এটা নিয়ে আসছি, বিকজ হচ্ছে আপনারা সবাই আমার কাছে ডিমান্ড করেন যে আপু আমি ফর্সা হতে চাই, দাগ যাবে, এমন একটা প্রোডাক্ট দিবেন যেটা রেগুলার ইউজ করব, আমার কাজ হবে, শুধু আমি যখন ইউজ করব তখন সুন্দর লাগবে, বাট রেগুলার ইউজ করার পর আমার কোনো কাজ হবে না বা আমার স্কিন চেঞ্জ করবে না, এরকম কোনো প্রোডাক্ট আমাদেরকে দিবেন না। দেখেন, ও মনে একদম আমার মতো সাদা হয়ে যাচ্ছে, পুরো গোলাপি হয়ে যাচ্ছে। দেখেন, ওর মুখে কোনো ময়লা নাই, কারণ ও তো আমার প্রোডাক্ট টুকটাক ইউজ করে, ঠিক আছে? এজন্য ওর মুখে কোনো ময়লা উঠবে না, কিন্তু ফর্সা হচ্ছে। দেখছেন, আপনাদেরকে যারা পিলিং জেল দেখায় অন্যান্য চাইনিজ পিলিং জেলগুলো, সেগুলো দেখবেন যে কালো হয়ে যায়, মানে জাস্ট ময়লা উঠায়, আর কিছুই করে না। কিন্তু আমার এটা কিন্তু কালো হচ্ছে না, কারণ ওর মুখে কোনো ময়লা নাই, তারপরও কিন্তু ওর স্কিনটা ফর্সা করতেছে। ময়লা নাই অবশ্য, হালকা একটু মনে হয় বের হয়েছে, ময়লা নাই ওর স্কিনে, কিন্তু তারপরও ফর্সা করতেছে। দেখেন, মানে ময়লা না থাকলেও ফর্সা করবে, ঠিক আছে? যারা একদম সফট বেবি সফট স্কিন করতে চান, জাপানিদের স্কিন কিন্তু একদম বাচ্চাদের মতো বেবি সফট স্কিন, ঠিক আছে? আপনারা একটু গুগল সার্চ করবেন, বেবি সফট স্কিন। জাপানিদের স্কিন হচ্ছে বেবি সফট স্কিন। এরকম বেবি সফট স্কিন যদি করতে চান, দাগ যাবে, পাশাপাশি আমাদের এই পিলিং জেল, জাপানিজ পিলিং জেলে কিন্তু আপনার দাগ যাবে, ফর্সা হবেন, প্লাস মুখের ছোটখাটো তিল চলে যাবে, আপনার স্কিনটা স্মুথ ফর্সা হবে লাইক জাপানিজ স্কিন, ঠিক আছে? একদম স্মুথ একটা স্কিন হবে। আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে লোম কমে আসবে, গ্লাস স্কিন হবে, ঠিক আছে? ওর মুখে কোনো ময়লা নাই, ঠিক আছে? ভালো মতো ডলো, ওর মুখে কোনো ময়লা নেই, কারণ ওকে আমি অনেক কিছু দিছি, ওকে সাবান দিছি, ঠিক আছে? ওর স্কিন কেয়ার টুকটাক ও করে, আগে থেকে তো অনেক ফর্সা হয়ে গেছে, দেখতেই পারতেছেন। আগে তো কুচকুচা কালো ছিল, নিগ্রোদের মতো কালো ছিল, আর আগে তো ফিল্টার ছিল, এখন তো লাইভে কোনো ফিল্টার নাই, ঠিক আছে? তো আপনারা যেটা দেখতেছেন রিয়েল, ও আগে কুচকুচা কালো ছিল, হ্যাঁ, একদম নিগ্রোদের মতো। সো ওকে আমি মানে দিছি, কিন্তু ও প্রতিদিন ইউজ করে না, কারণ ও তো কাজ করে আমাদের বাসার, এর জন্য আর কি। আর এত তো এক্সপেন্সিভ আমার প্রোডাক্ট, এত তো দিতেও পারবো না, দুই একটা দিছি আর কি। দেখেন, এটা হচ্ছে আমাদের জাপানিজ পিলিং জেল, যেটা আপনাকে ময়লা থাকুক আর না থাকুক, ময়লা তো উঠাবেই, সাইড বাই সাইড আপনাকে ফর্সা করবে, ঠিক আছে? জাপানিজ পিলিং জেল, এখানে এখানে দাও তো, ঠিক আছে? দেখেন, একদম সাথে সাথে সাদা হয়ে যাচ্ছে, দেখেন একদম কালো দাগ উঠে যাচ্ছে, দেখছেন? একদম আপনাদের চোখের সামনে,
মানে ময়লা শুধু উঠাবে না, আপনার স্কিনের দাগও উঠাই ফেলবে, আপনার স্কিনকে চেঞ্জ করবে। কিন্তু আপনারা অন্য যে পিলিং জেলগুলো দেখতেছেন চাইনিজ পিলিং জেল, সেগুলো কিন্তু জাস্ট ময়লা উঠাবে আর কিছুই করবে না। অনেকে তো কালি লাগায় আসে, ওকে কিন্তু আমি কালি লাগাই আসি নাই। কালি লাগাইলে তো এটা কালো হয়ে যেত অবশ্যই, ঠিক আছে? যদি ওকে আমি কালি লাগাই নিয়ে আসতাম তাহলে ওর এটা সাদা থেকে কালো হয়ে যেত। এখন মুখ ধো, ঠিক আছে? এখন মুখ ধো, ওর হাত ব্যথা হয়ে গেছে। আপু এটার প্রাইস হ্যাঁ অনেক কম রাখবো, অনেক কম রাখবো। এত সুন্দর হয়ে যাবে আপনার স্কিন যদি আপনি জাপানিজ অরিজিনাল পিলিং জেল ইউজ করতে পারেন। জাপানিজ অরিজিনাল পিলিং জেল যদি ইউজ করতে পারেন, আপনার স্কিন একদম জাপানিদের মতো স্মুথ হোয়াইট হয়ে যাবে, জাপানিদের মতো স্মুথ হোয়াইট হয়ে যাবে, দাগ যাবে, স্পটলেস স্কিন হবে, প্লাস আপনার মুখের লোম কমে আসবে। ময়লা তো উঠবেই, পাশাপাশি মানে রেগুলার এই গরমে তো আমাদের মুখে অনেক ময়লা হচ্ছে, ঘামতেছি আমরা, তো আপনার স্কিনে যত ময়লা টলা আছে এটা তো উঠাবেই, যেটা চাইনিজ সুদিং মানে চাইনিজ জেলও করে, কিন্তু সেটা কোনো ফর্সা করে না, বাট আমাদের এটা ফর্সা করবে। প্লাস দাগ যাবে, কি কি দাগ যাবে আমি বলে দিই। আপনার হচ্ছে রোদে পোড়া দাগ যাবে, ছোপ ছোপ দাগ যাবে, লাল তিল যাবে, হালকা পাতলা লাল তিল যাবে, স্কিনটা এত স্মুথ হয়ে যাবে, বেবি সফট, একদম বেবি সফট। ও দেখেন, ও তো আমার এখানে সার্ভেন্ট, ওর স্কিন দেখছেন কত ভালো, একদম সফট হয়ে গেছে স্কিনটা। ধো, এখন হচ্ছে ধুবে, দেখেন ধোয়ার পরে দেখাচ্ছি। আমি ইউজ করলে তো আপনারা কিছু বুঝেন না, এই জন্য হচ্ছে ওকে নিয়ে আসছি ধরে বেঁধে। আপু এই যে দেখেন, ও কিন্তু এটা ইউজ করতেছে। কোনো চাইনিজ পিলিং জেল কিন্তু আমরা সেল করি না, আমরা অরিজিনাল আপনাকে জাপানিজ ফর্মুলাতে, এটা মালয়েশিয়া থেকে আসছে, যেটা হচ্ছে জাপানিদের জন্য বানানো হয়েছে, ঠিক আছে? এটা মালয়েশিয়া থেকে আসছে কিন্তু জাপানিদের জন্য বানানো হয়েছে, বা জাপানি ফর্মুলা ইউজ করা হয়েছে। এটার মধ্যে রাইস ইউজ করা হয়েছে, যেটা জাপানিদের সিক্রেট, জাপানিরা রাইস ইউজ করে, ঠিক আছে? ভালো মতো ধো। কি হয় নাই তো ভালো মতো, তো হয় নাই ভালো মতো, ডলে ডলে ঢো, আরো ঢো, ঠিক আছে? ও তো এগুলো জীবনে ইউজ করে নাই, এই জন্য ওর হচ্ছে মানে অভ্যাস নাই। আর একটু পরে ও পাগল হয়ে যাবে, দেখে বলবে এত সুন্দর স্কিন, এত সুন্দর হয়ে গেছে, আমার কাছে চাইবে। এই যে দেখেন, ঠিক আছে? ওর কোনো ময়লা নাই মুখে, ওরা তো টুকটাক আমি অনেক কিছু দিছি, কিন্তু তাও ফর্সা করে ফেলছে। আমি কি কালি লাগাই আসছি বলেন? আমি ওকে কোনো কালি লাগাই আসি নাই। আমি ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি, ও তো ধুতে পারতেছে না, কোনো রকম ধুচ্ছে, ভালো মতো ধুক। আমি ফাইনাল রেজাল্টটা দেখাবো, ঠিক আছে? চাইনিজ জিনিস নাকি এর আগে যে ভালো না এখন কিনে বিক্রি করতে, বুঝি নাই কার কথা বলতেছেন। আমি কোনো চাইনিজ পিলিং জেল দেখাচ্ছি না, আপনি মানে ভুল বুঝতেছেন, ঠিক আছে? আমি আপনাকে দেখাচ্ছি, আমি কোনো চাইনিজ পিলিং জেল কখনোই সেল করি নাই, করবো না। কারণ হচ্ছে আমি বারবার বলছি যে চাইনিজ কিছু প্রোডাক্ট আছে যেগুলো মাখলে স্কিন ক্যান্সার হতে পারে, চাইনিজ পিলিং জেলে আপনার স্কিন ক্যান্সার হতে পারে, এবং আপনার স্কিনে সামান্য পরিমাণ কোনো ফর্সা তো করবেই না, কোনো আপনি বেনিফিট পাবেন না, কোনো বেনিফিট পাবেন না, ঠিক আছে? আচ্ছা, ও ধুতে পারতেছে না, কোনো রকম ধুইছে, জাস্ট এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন জাস্ট ওর স্কিন একদম গোলাপি হয়ে গেছে, একদম গোলাপি হয়ে গেছে, ঠিক আছে? আমি কিন্তু কোনো কালি লাগাই আসি নাই, কোনো কালি লাগাই আসি নাই, ওর স্কিন একদম গোলাপি হয়ে গেছে, কোনো ময়লা নাই, তারপরে স্কিন ফর্সা করে ফেলছে। এমন না যে মুখে কালি লাগাই আসছি বা মুখে ময়লা ছিল, ময়লাটা উঠে গেছে দেখে সাদা লাগতেছে, ওর মুখে কোনো ময়লা নাই, তারপরে স্কিনটা একদম চকচকে এবং হচ্ছে আপনার বেবি সফট হয়ে গেছে, একদম আমি ক্লোজলি দেখাচ্ছি, বেবি সফট হয়ে গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের প্রোডাক্টের কামাল। আমাদের প্রোডাক্ট হচ্ছে কালি লাগাই টাগাই দেখাতে হয় না। এই যে আমি চলে আসছি, আজকে তো আমি একদম জাপানি মাইয়া সাজছি। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, ঠিক আছে? আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। ওয়েট, বেশি এক্সাইটেড হলে যাওয়া হয়, জামা কাপড় ঠিক নেই, হুট করে চলে আসছি। আপু নাপোলি ফেস ওয়াশ বুঝি নাই আপু, ম্যারিগ্লুটা স্কিন সোপ নাই আপু, স্টকে নাই, ঠিক আছে? আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, ঠিক আছে? আমার লাইভটা, ওরে বাবা ও এত সাদা হয়ে গেছে, ও হাসতেছে, খুশিতে হাসতেছে, নিজের চেহারা নিজে আয়নাতে দেখতেছে। কারণ দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, ওই যে দেখেন আয়নাতে নিজের চেহারা নিজে দেখতেছে, খুশি হয়ে গেছে, একদম খুশি হয়ে গেছে। আচ্ছা, আমি তো কোনো ভিউয়ার দেখতেছি না, রিপোর্ট মারতেছে নাকি? আচ্ছা, সো আপু টক দই মাস্ক আছে, হ্যাঁ টক দই মাস্কে আজকে অফার দিব, আজকে আমি খুশিতে, মানে আমার এটা একটা ড্রিম প্রোডাক্ট ছিল, এই প্রোডাক্টটা আমার ড্রিম প্রোডাক্ট ছিল, যে আমি আপনাদেরকে জাপানি ফর্মুলা, জাপানিদের সিক্রেট এনে দিব, ঠিক আছে? জাপানিদের সফট স্কিনের হচ্ছে নিয়ে আসবো, সিক্রেট নিয়ে আসবো। ওদের স্কিন এত ফর্সা সফট কিভাবে, ওদের স্কিনের হোয়াইট স্মুথ মানে ফর্সা পাশাপাশি স্মুথ স্কিন, এটা রহস্যই হচ্ছে ওরা পিল অফ মাস্ক ইউজ করে। পিল অফ মাস্ক কিন্তু আসছে জাপানিদের থেকেই, এরপরে চায়নারা কপি করছে, বিভিন্ন দেশের মানুষরা কপি করছে। তো এই জন্য আমি মেনলি কিন্তু এই জন্য জাপানি ফর্মুলাটাই নিয়ে আসছি, এবং ওদের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ওরা রাইস ব্যবহার করে, ভাত,
ঠিক আছে, ভাত ব্যবহার করে, রাইস ব্যবহার করে। দ্যাটস ওয়াই কিন্তু আমি রাইসের পিলিং জেলই নিয়ে আসছি। রাইসের পিলিং জেল, শুনেন, আপনারা টাকা দিয়ে প্রোডাক্ট কিনতেছেন, এমন প্রোডাক্ট কেন কিনবেন যেটা শুধু ময়লা উঠাবে আর কোনো কাজ করবে না? আমাদের পিলিং জেল জাপানিজ পিলিং জেল, জাপানিজ পিলিং জেল কিন্তু আপনার ময়লাও উঠাবে প্লাস পাশাপাশি ফর্সা হতে পারবেন। ময়লা থাকুক আর না থাকুক আপনার স্কিন চেঞ্জ করবে, ঠিক আছে? ময়লা থাকুক আর না থাকুক আপনার স্কিন চেঞ্জ করবে। এমন না যে মুখে কালি মেখে বা ময়লা দিয়ে আমি কিন্তু আপনাদেরকে এটা দেখাই নাই, ঠিক আছে? এমনও তো হতে পারতো যে সাফিয়াকে আমি বলতাম তুমি 2 দিন মুখ ধুও না, 2 দিন তোমার মুখে ময়লা চুমুক, তারপরে আমি লাইভে দেখাবো, কিন্তু না, ওর মুখে কিন্তু কোনো ময়লা নাই, তারপরে মুখ দেখেন ফর্সা হয়ে গেছে। এটাই হচ্ছে প্রমাণ যে আমাদের পিলিং জেল স্কিন চেঞ্জ করবে, স্কিন চেঞ্জ করবে। জাপানিজ পিলিং জেল যদি অরিজিনাল আপনি ব্যবহার করতে পারেন, জাপানিদের ফর্মুলা যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার স্কিন চেঞ্জ করবে, স্কিন চেঞ্জ করবে। শুধু ময়লা উঠাবে না, স্কিন চেঞ্জ করবে। স্কিন কি কি করবে আমি বলে দিচ্ছি। আপনার স্কিনটা ফর্সা করবে, দাগ যাবে, স্মুথ ফর্সা করবে, লোম কমাই ফেলবে, একদম টোটালি মুখে কোনো দাগ ধাপ্পা থাকবে না। গরমে গরমে আপনার স্কিন খালি দিনে দিনে সুন্দর হতে থাকবে। মানুষের তো গরমে স্কিন ডাল হয়, অসুন্দর হয়, বাট আপনার স্কিন যদি আপনি রেগুলার এটা মাখতে পারেন, রেগুলার বাইরে থেকে এসে যদি মাখতে পারেন, রিসেন্টলি আপনার স্কিন এত গ্রো করতেছে, কি ইউজ করেন? কি ইউজ করি আপু, আমি হচ্ছে জাস্ট কোরিয়ান খাজানা ইউজ করতেছি, আর কিছুই না। কোরিয়ান খাজানার পাশাপাশি আমি একটা সিরাম ইউজ করতেছি, যে সিরামটা আমার কাছে খুব কম আছে, এই জন্য আমি দেখাচ্ছি না। সেটা হচ্ছে আমাদের কাচের পুতুল, আমি নাম মুখে বলে দিলাম। কাচের পুতুলটার কাজই হচ্ছে স্কিনটাকে কাচের মতো করা, খুব কম আছে আমার কাছে। আপু আই লাভ ইউ আপু। আপু আমি আজকে এত জগা খিচুড়ি সাচ্ছি, আমাকে কেমন লাগতেছে জানি না, আজকে গালে লাল লালও দিছি। আপু আপু হ্যাঁ, এটা ফর্সা করবে, লেখা আছে কিন্তু পিছনে। আপনারা তো একটা কালো মানুষকে আমি দেখালাম, আমি মাখলে তো বুঝবেন না। আমি তো হচ্ছে কালো না, এখন তো আর কালো নাই, আগে কালো ছিলাম, তো আমি মাখলে তো আপনারা বুঝবেন না। এই জন্য আমি সাফিয়াকে ধরে বেঁধে নিয়ে আসছি, যেটা মানে কালো স্কিনকেও ফর্সা করবে, প্লাস মুখে ময়লা থাকুক আর না থাকুক তাও স্কিনকে ফর্সা করবে, ঠিক আছে? সো এটা যারা রেগুলার ব্যবহার করবেন, আপনার ঘাড়ের কালো দাগ আপনি একদম উঠাই ফেলতে পারবেন। গলা যদি কালো হয়ে যায়, গলা ইউজ করবেন, ঠোঁটে ইউজ করবেন, আপনার ঠোঁট পর্যন্ত গোলাপি হবে। আমি এটা ইউজ করে দেখাবো, কিন্তু আজকে না, কারণ আজকে এটা আমার প্রমোশনাল লাইভ, আজকে আমি এটা নিয়ে ভিডিও বানাবো, এই জন্য আমি আজকে জাপানি মেয়েদের মতো সাজার ট্রাই করছি। হ্যাঁ, কতজন ভিউয়ার দেখতেছে একটু বলবেন? লাইভে মনে রিপোর্ট মারতেছে। আচ্ছা, রিপোর্ট মেরে আজকে লাভ নাই বনুরা। তোমরা চাইনিজ সুদিং জেল 1500 টাকায় বিক্রি করো, আর আমি মালয়েশিয়ার সুদিং জেল, তাও আবার জাপানির জন্য বানানো হয়েছে, জাপানিদের জন্য বানানো হয়েছে এমন একটা পিলিং জেল এমন দামে দিব সবাই হা হয়ে থাকবে। এত কম দামে কেমনে দিছে সাবু আপু, ঠিক আছে? আমি বারবার বলতেছি, পিছনে কোম্পানি দেখে নিবেন, একদম পতাকার ছবি দেওয়া আছে, কোম্পানির নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। আমি কোনো চাইনিজ পিলিং জেল আনি না, কারণ চাইনিজ পিলিং জেল আপনার কোনো কাজ করবে না, খালি ময়লা উঠাবে। ইভেন চাইনিজ পিলিং জেল বেশি লাগালে স্কিন ক্যান্সার হতে পারে, ঠিক আছে? মানে চাইনিজ জেল টেল এগুলা ইউজ করবেন না। এটা একদম ইউটিউবে আছে যে একজনের ক্যান্সার হয়েছে, ঠিক আছে? সো এখন আমি আপনাদের বলে দিচ্ছি, রাইস পিলিং জেল প্রতিটা মানুষ লাগাবেন, সবাই, ছেলে মেয়ে বুড়া জোয়ান বাচ্চা সবাই, ঠিক আছে? খালি আমার কাছে বলেন না আপু বাচ্চাদের প্রোডাক্ট দেন, এটা বাচ্চারা ইউজ করতে পারবেন। এটা কিন্তু 5 বছর থেকে সবাই ইউজ করতে পারবে। আমি আমার মেয়ের ঘাড়ের কালো দাগ উঠাইছি এটা দিয়ে, আন্ডার আর্মসের কালো দাগ উঠাইছি, ঠিক আছে? আমার ড্রিম তোমার প্রোডাক্ট সাহসিনী কখনো কিনের 1 বছর কিছু কিছু করে সামান্য কিছু জমিয়েছি, আচ্ছা ইনশাল্লাহ। আপু ডিমটা কি পানিতে বা দুধের সাথে মিশাতে হবে? না রে বইন, পানিতে খেতে পারবেন কিন্তু দুধের সাথে না, কারণ এটা টক জিনিস আপনি দুধে কিভাবে মিলাবেন, ঠিক আছে? আপু কলকাতা আসো, ইনশাল্লাহ আসবো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের নিউ ধামাকা, ঈদের ধামাকা, এটা আমাদের ঈদের ধামাকা জাপানিজ রাইস পিলিং জেল, ঠিক আছে? এই যে জাপানিজ লেখাও কিন্তু দেওয়া আছে, কারণ এটা জাপানি কোম্পানির জন্য বানানো হয়েছে, জাপানি কোম্পানি, মানে জাপানের সেলের জন্য এটা বানানো হয়েছে। যে দেখেন সব জাপানি লেখা, ঠিক আছে? এখন আমি আপনাদের বলে দিচ্ছি, এটা সবাই নিবেন, বাচ্চা বুড়া জোয়ান ছুকরি মাইয়া সবাই, পোলারাও নিবেন, এটা পোলারা মাইয়ারা সবাই নিবেন। কেন? কারণ এটা সবাই লাগাতে পারবে। এটা যদি আপনারা রেগুলার লাগান, একদিনে প্রথম দিনে আপনি দেখবেন আপনার ঘাড়ের কালো দাগ উঠে যাচ্ছে। আন্ডার আর্মস তো এখন অনেক কালো হয়ে যাবে গরমে, আমি নিজে এটা আন্ডার আর্মস ইউজ করি, ঠিক আছে? কারণ আমার আন্ডার আর্মস অনেক ঘামে, এটা আমার বলতে কোনো লজ্জা নাই, আমার আন্ডার আর্মস অনেক আগে থেকে অনেক ঘামে, ঠিক আছে? আপনি আন্ডার আর্মসে লাগাবেন, আপনার আন্ডার আর্মসের কালো দাগ গরমে উঠে যাবে, আর গরমে নতুন করে আপনার আন্ডার আর্মস কালো হবে না। গরমে দেখবেন আন্ডার আর্মস কিন্তু কালো হয়ে যাচ্ছে, মানে আপনার আন্ডার আর্মস সাদা থাকলেও কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি আপনি ঠিক মতো কেয়ার না করেন। যাদের কালো তারাও লাগাবেন আন্ডার আর্মসে, যাদের হচ্ছে অলরেডি কালো হয়ে যাচ্ছে তারাও লাগাবেন।
রেগুলার আপনি এটা লাগাতে পারেন অথবা সপ্তাহে 2 দিন লাগাতে পারেন। সপ্তাহে 2 দিন লাগালেও আপনি রেজাল্ট বুঝতে পারবেন, আপনি একদিনে রেজাল্ট বুঝতে পারবেন। আমি তো সাফিয়াকে মাত্র আজকে লাগালাম, দেখছেন ইনস্ট্যান্ট রেজাল্ট। সো ইনস্ট্যান্ট রেজাল্ট আপনি বুঝতে পারবেন, ইনস্ট্যান্ট। এই কোম্পানিটাকে আমি অনেক পছন্দ করি, কারণ এই কোম্পানিটার একটা মানে সুবিধা আছে। এই কোম্পানিটার নামটা আমি বলতেছি না, আপনি পিছনে দেখে নিয়েন। হ্যাঁ, ওরা না ইনস্ট্যান্ট হোয়াইটেনিং প্রোডাক্ট বানাতে পারে, ইনস্ট্যান্ট। মানে আপনি এখন লাগাবেন, এখনই রেজাল্ট বুঝতে পারবেন। আপনি এখন মুখ ধুবেন, আপনি এখনই রেজাল্ট বুঝতে পারবেন। আপনি দরকার হলে ছবি তুলবেন, বিফোর আফটার ছবি তুলবেন, বা আপনার বাসার মানুষকে জিজ্ঞেস করবেন যে আপনার স্কিন কি চেঞ্জ বোঝা যাচ্ছে কিনা, ঠিক আছে? আর এটার মজার ব্যাপার, ঘাড়ে লাগানো যাবে, মুখে লাগানো যাবে, আপনার আন্ডারআর্মসে লাগানো যাবে, ব্রেস্টে লাগানো যাবে, ব্রেস্টের ময়লা উঠাতে পারবেন। তারপরে হচ্ছে চিপা চাপার ময়লা, যে বিকিনি লাইন, আমাদের মেয়েদের সিক্রেট প্লেসের ময়লা, ঠিক আছে, বিকিনি লাইনের ময়লা আপনি উঠাতে পারবেন, চিপা চাপার ময়লা আপনি উঠাতে পারবেন, ফর্সা করতে পারবেন, ময়লা উঠাতে পারবেন, ফর্সাও করতে পারবেন, ঠিক আছে? সো এই জন্য আমি বলতেছি যে এইটা আপনাদের পুরো টাকা উসুল, পয়সা উসুল করবে, পয়সা উসুল করবে। ময়লা উঠাবে রেগুলার, আপনার গরমে ঘামে যে ময়লা হচ্ছে ময়লাটা উঠাবে, সাইড বাই সাইড ফর্সা করবে, দাগ যাবে। কি কি দাগ যাবে আমি কিন্তু আপনাদেরকে ছবি পোস্ট করে দেখাইছি অলরেডি। ছবিতে দেখবেন যে জাপানি মেয়েদের স্কিনের আমি ছবি দিছি, ঠিক আছে? ওরা কিন্তু পিল অফ মাস্ক ইউজ করছে, আমি অলরেডি আমার পেজে পোস্ট করছি। লাল তিল যাবে, লাল তিল যাবে, ছোপ ছোপ দাগ যাবে, তারপরে রোদে পুরা দাগ যাবে। হ্যাঁ, রোদে পুরা দাগ যাবে। আরেকটা জিনিস হবে, লোম কমে আসবে, লোম কমে আসবে, ঠিক আছে? আপনার হচ্ছে ফেসের লোম কমে আসবে, দিনে দিনে আপনার ফেসের লোম কমে আসবে, ঠিক আছে? সো এটা হচ্ছে মেন সিক্রেট। জাপানিদের এটাই মজা যে জাপানিরা হচ্ছে একদম বেবি সফট স্কিন রাখে, কোনো দাগ ধাপ্পা থাকবে না, ফর্সা স্কিন থাকবে, লোমও দেখা যাবে না। এই জন্যই ওদের সিক্রেট নিয়ে আসছি, রাইস। এটা কিন্তু রাইসের, এটার মধ্যে ভাত আছে, ভাত আছে, প্লাস আরো ইনোভেশন আছে। এখন বলবেন ভাত আমি বাসায় লাগাতে পারি, তাহলে এটা কেন লাগাবো? এটার মধ্যে আরো অনেক কিছু আছে। এটার মধ্যে এমন একটা জিনিস আছে, এটা আমি এখন প্রমোশন করব না, সামনে আপনারা পিছনে দেখে নিয়েন, ইনগ্রিডিয়েন্টসটা দেখে নিয়েন। এটার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা লেজার ট্রিটমেন্টে ব্যবহার করে। এখন বলবোই না, কারণ আমি সব বলে দিলে পরে আমি মার্কেটিং করব, কি বলেন? আমি তো প্রতিদিন প্রোডাক্ট চেঞ্জ করি না ভাই, অন্যান্য সেলারদের মতো আমি তো প্রতিদিন আজকে একটা কালকে একটা এটা আমি দেখাই না। সো আমার এটা লং টাইম দেখাবো, আমি লং টাইম সেল করবো এটা, কারণ এটা সিরিয়াসলি কাজ করবে, এটা সিরিয়াসলি কাজ করবে। এটা কোনো চাইনিজ পিলিং জেল না, এটা কোনো চাইনিজ পিলিং জেল না। রেগুলারও ব্যবহার করা যাবে, সপ্তাহে 2 দিনও ব্যবহার করা যাবে। রেগুলার ব্যবহার না করতে পারলেও সপ্তাহে 1 দিন বা 2 দিন ব্যবহার করলেও আপনি রেজাল্ট বুঝতে পারবেন, কারণ এটা একদিনের রেজাল্ট, ইনস্ট্যান্ট রেজাল্ট, ইনস্ট্যান্ট রেজাল্ট, ঠিক আছে? তো আমি যেটা বলতেছি, যেহেতু আমার এটা লং টাইম আমি সেল করবো, এই জন্য পিছনে কিছু মজার ব্যাপার আছে, আমি এগুলো এখন বলবো না, এগুলো ফিউচারে বলবো। সব বলে দিলে তো পরে আমাকে দেখবেন না আপনারা, ঠিক আছে? এখন বলে দিই, এটা কিন্তু এমন একটা ইনগ্রিডিয়েন্টস এটার মধ্যে আছে যেটা লেজার ট্রিটমেন্টে ব্যবহার করে দাগ রিমুভ করার জন্য, ঠিক আছে? বলে দিতে মন চাচ্ছে কিন্তু এখন বলবো না। লেজার ট্রিটমেন্টে ব্যবহার করে, হাজার হাজার টাকা দিয়ে মানুষ করতে যায় ক্লিনিকে, একটা হচ্ছে পিলিং করতে যায়, আর কিছু বলবো না, ঠিক আছে? একটা পিলিং করতে যায় বিভিন্ন ক্লিনিকে, হাজার হাজার টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ পিলিং করতে যায়। ওই পিলিংটা দাগ যাওয়ার জন্য করে, হ্যাঁ, হাজার হাজার টাকা লাগে। ওই ইনগ্রিডিয়েন্টসটা এটার মধ্যে আছে, আমি আর বলবো না, সামনে বলবো। ভাই আমার হাতে যেহেতু দেখতেছেন, সাবুর হাতে যেহেতু আপনি পিল অফ মাস্ক দেখতেছেন, তার মানে সাবুর হাতে ভাইরাল প্রোডাক্টই উঠে। আমার হাতে কোনো হাবি জাবি হ্যান ত্যান, ওই যে কালি দিয়ে মানুষকে কালি মাখায় মাখায় আনবো, ওই টাইপের প্রোডাক্ট কিন্তু আমার আসে না, আমার হাতে উঠে না, ঠিক আছে? নিশ্চয়ই এটার ভিতরে কিছু আছে, তা না হলে আমি এটা আনতাম না। এটা মাথায় রাখবেন, কারণ আমি কিন্তু অনেক মানে ভেবে চিন্তে প্রোডাক্ট আনি, রেগুলার কিন্তু চেঞ্জ করি না। আচ্ছা, এটা কত গ্রাম এখন বলে দিচ্ছি, এটা 100 গ্রাম, এটা হচ্ছে 100 গ্রাম। হ্যাঁ, আমি একটু ব্যাক ভিউ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে 100 গ্রাম, 100 গ্রাম, গ্রামটা পিছনে লেখা আছে, ইনগ্রিডিয়েন্টসটা আমি এখন বলবো না, ঠিক আছে? এই যে গ্রামটা 100 গ্রাম, এখানে একদম সব কোম্পানির ডিটেলস সবকিছু কিন্তু বলা আছে, ঠিক আছে? কোম্পানি ডিটেলস সবকিছু কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আমার ওজন কমছে দেখে আমার কত কিউট লাগতেছে। আমার 1.5 কেজি কমছে 3 দিনে, 3 দিনে 1.5 কেজি কমছে। তুমি যাই বলো, তোমাকে সবসময় দেখবো। কিন্তু আপু আমি তো এক প্রোডাক্টই লং টাইম সেল করি, আপনাদের মন জয় করে ফেলি, তো এই জন্য রেগুলার লাইভে এক প্যাচাল পারতে ভালো লাগে না, বুঝছেন? তো এই জন্য আমি একটু কম বলি। হ্যাঁ, বাকি রাখি কথা কিন্তু বাকি রাখি। যেমন আজকে আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটার কথা আমি কিছু বাকি রাখছিলাম। হ্যাঁ, আপসারা, আজকে আপসারা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের জাপানিজ রাইস পিলিং জেল, জাপানিজ রাইস পিলিং জেল, যেটাতে দাগ যাবে। দাগ কেন যাবে আমি নাম বলতেছি না, এটার মধ্যে লেজার ট্রিটমেন্টের একটা জিনিস ইউজ করা হয়েছে, যেটা আমি ফিউচারে বলবো। প্লাস এটাতে আপনি ফর্সা হতে পারবেন, লোম কমে যাবে আপনার স্কিনের, আপনার স্কিনটা জাপানি মেয়েদের মতো হয়ে যাবে, টোটালি বেবি সফট স্কিন, স্মুথ স্কিন, এবং পাশাপাশি আপনি ময়লা উঠাই ফেলতে পারবেন স্কিনের, রেগুলার ঘাম, ময়লা এবং রোদে পোড়া দাগ,
ঘাম, ময়লা, রোদে পোড়া দাগ। মনে করেন আপনি বাইরে থেকে রোদ থেকে ঘুরে আসছেন, রোদে কাজ করে আসছেন বা রান্না করে আসছেন, এই যে আপনার রোদে যে স্কিনটা পুড়ে গেছে বা আপনি মনে করেন সানস্ক্রিন লাগাতে ভুলে গেছেন। আমরা কয়জন সানস্ক্রিন লাগাই? আমি নিজে সানস্ক্রিন লাগাইতে ভুলে যাই, সত্যি কথা যেটা। হ্যাঁ, মনে করেন আপনি সানস্ক্রিন লাগাতে ভুলে গেছেন, কিন্তু আপনি রোদে চলে গেছেন, রোদে গিয়ে আপনার স্কিন পুরাই আসছেন, আপনি রান্না করে আপনার স্কিনটাকে পুরাই ফেলছেন, ঠিক আছে? এই যে পোড়া দাগটা আপনি সাথে সাথে উঠাই ফেলতে পারবেন, সাথে সাথে। আপনি রান্না করার পর এটা দিয়ে মুখটা ধুবেন, আপনার মুখের পোড়া দাগ উঠে যাবে। প্লাস আপনি রোদ থেকে এসে, বাইরে থেকে এসে আপনার ঘামালা মুখ, এই যে আন্ডার আর্মস কালা হয়ে গেছে, কালা আন্ডার আর্মস আপনি এটা লাগাবেন, সাথে সাথে আপনার কালা আন্ডার আর্মস দেখবেন যে হোয়াইট হয়ে যাচ্ছে, আপনার মুখের কালো দাগ উঠে যাচ্ছে। রোদে পোড়া দাগ তো ইনস্ট্যান্ট উঠে যাবে, ইনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমি প্রাইস বলে দিচ্ছি। রেগুলার প্রাইস জাপানিজ পিল অফ মাস্ক, হ্যাঁ আমি এটাকে পিল অফ মাস্ক বলি, পিলিং জেল বলি, এটার অনেকগুলো নাম আছে। হ্যাঁ, আমি এটাকে পিলিং জেল বলতেছি, ঠিক আছে? জাপানিজ পিলিং জেল রেগুলার প্রাইস হচ্ছে, আমি এখনো ভাত খাই নেই জানেন, এখনো ভাত খাই নেই, কারণ এটা দেখাই তারপরে খামু, আমার খিদা লাগতেছে, কি খামু, খাইতে মন চাইতেছে। আপু আমি রোদে গেলে গাল টসটসে লাল হয়ে যায়, কি ব্যবহার করব? এই যে এটাকে রোজেশিয়া বলে, রোজেশিয়া বা রোজেশা বলে। এটা দেখতে খুবই বাজে লাগে এবং একসময় স্কিন ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে। আপনি তাড়াতাড়ি করে সুদিং জেল লাগান, বইন সুদিং জেল, টমেটো জেলটা লাগান। আমাদের হচ্ছে টমেটো জেল, লাল টমেটো জেলটা লাগান তাড়াতাড়ি, দেরি করেন না, ঠিক আছে? তাড়াতাড়ি টমেটো জেলটা ইউজ করেন। হ্যাঁ, আচ্ছা প্রাইস বলে দিচ্ছি। রেগুলার প্রাইস জাপানিজ পিলিং জেল, হাবি জাবি, হ্যান ত্যান, টিকটকার মিকটকার, বিভিন্ন পেজ, যাদের কোনো দোকান নাই, কিছু নাই, গ্রামে দোকানও না, বাসার মধ্যে বসে সেল করে কি চাইনিজ জেল সেল করে 1500 টাকায়। চাইনিজ জেল, যেটা কোনো আপনার কাজ করবে না, খালি ময়লা উঠাবে, আর কোনো স্কিন চেঞ্জ ফর্সা টর্সা স্পট আউট যদি করে আমি আমার নাম পাল্টাই ফেলবো, আর যদি করে আমি আমার নাম সাবুর জায়গায় বাবু রেখে ফেলবো। যদি চাইনিজ পিলিং জেল আপনার স্কিনকে সামান্য পরিমাণ ফর্সা করে, সামান্য পরিমাণ দাগ যায়, আমি আমার নাম পাল্টাই ফেলবো। খালি ময়লা উঠাবে আর কিছুই করবে না, ঠিক আছে? কিন্তু আমার এটা কিন্তু ময়লা থাকলেও কাজ করবে স্কিনে, ময়লা না থাকলেও কাজ করবে, যেটা আমি সাফিয়াকে দিয়ে আপনাদেরকে প্রমাণ দিচ্ছি একটু আগে। সাফিয়ার মুখে কোনো ময়লা ছিল না, তাও ওর মুখ সাদা হয়ে গেছে। তাহলে বুঝতেই পারতেছেন এটা স্কিনে কাজ করে, এটা ময়লার উপরে কাজ করে না, এটা স্কিনের উপরে কাজ করে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো এখন আমি বলে দিচ্ছি, রেগুলার প্রাইস 1230 টাকা, আপনারা অফারে পাচ্ছেন 1050 টাকায়, 1050 টাকা। এটা প্রমোশনাল অফার, 100 গ্রাম কিন্তু, ঠিক আছে? 100 গ্রাম মাত্র 1050 টাকায় পাচ্ছেন। রেগুলার প্রাইস 1230 টাকা। আর এটা কোনো চাইনিজ ফাইনিজ জেল না, পিছনে কোম্পানি ডিটেলস দেখে নিবেন, এটা জাপানি কোম্পানির জন্য বানানো হয়েছে মালয়েশিয়াতে, ঠিক আছে? দেখে নিবেন, ওকে? এখন আমি এটা আর দেখাবো না, এখন আমি অন্য প্রোডাক্ট দেখাবো। আপু তোমার দই জেলের রিভিউ দিছিলাম, কিন্তু তুমি আমার রিভিউটা পড়লা না। আহারে আপু, কোথায় দিচ্ছেন সোনামণি আপু? এখানে মানে ছবি দিচ্ছেন নাকি কমেন্টে দিচ্ছেন সোনামণি আপু? আমি দেখি নাই আপু জান। আভা চৌধুরী, মায়া ম্যারি সোপটা রাজকুমারী না আপু। আপু নাসিমা আপু জান, সানস্ক্রিন লাগাও আপু যার মুখে লাল হচ্ছে, সানস্ক্রিন লাগান আপু যার মুখ লাল হচ্ছে। না, সানস্ক্রিন তো লাগাবেই, কিন্তু ওনার রোজেশিয়া প্রবলেম আছে, মানে ওনার মুখ জ্বলে, এটাকে বলে রোজেশিয়া প্রবলেম। হাবিজাবি প্রোডাক্ট নাকি হয়, অথবা কারো জন্মগতই থাকে যে রোদে গেলে, চুলার কাছে গেলে গালগুলো লাল হয়ে যায়। এই ধরনের স্কিন কিন্তু ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে, স্কিন পাতলা হয়ে যায়, রগ বের হয়। এজন্য আমি সুদিং জেল প্রেফার করি, সুদিং জেলটা মাস্ট লাগবে, ঠিক আছে? আপু এগেন চেরি বডি ক্রিমের জিঙ্গা সিরাম কি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, আপনি প্রেগনেন্ট হলেও দিতে পারবেন। এগেন চেরিটা দিয়েন না, আপনি এটা দেন, মানে এগেন চেরিটা খুবই পাওয়ারফুল, হ্যাঁ খুবই পাওয়ারফুল, আপনি এটা দেন, আপনি লোশন দেন, ঠিক আছে? লোশন দেন, ঠিক আছে? কারণ আমরা যারা প্রেগনেন্ট আছি সবকিছু একটু ভেবেচিন্তে করতে হয়। মনে করেন আপনার হাতে ক্রিম লেগে আছে, আপনি হাত ধুতে ভুলে গেছেন, এই হাতে আপনি ভাত খাচ্ছেন, তখন কিন্তু এই যে এটা পেটে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এই জন্য আমি প্রেগনেন্ট মহিলাদের ব্যাপারে আমি খুবই মানে সেন্সিটিভ। আমার টাকার লোভ নাই, সত্যি কথা। মানুষ বান্ডিল নিয়ে আসে, কিছু প্রেগনেন্ট মহিলা বান্ডিল নিয়ে আমার দোকানে আসে, কিন্তু নিয়ে যায় 10,000 টাকার প্রোডাক্ট, 5,000 টাকার প্রোডাক্ট, কারণ আমি দেই না, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আপু তিনটা কয়টা খেলে রেজাল্ট পাবো আপু? আর খাওয়ার নিয়ম কি? খাওয়ার নিয়ম হচ্ছে খাবারের আধা ঘন্টা পরে খাবেন, মিনিমাম 6 মাস খাবেন, ঠিক আছে? আপু আমার স্কিনে অনেক র্যাশ উঠতেছে, আপনার স্কিনে অনেক র্যাশ উঠতেছে, আপনি অবশ্যই টমেটো জেল লাগাবেন। এই গরমে মুখে র্যাশ হবেই, সবার, আমারও হবে। আমি যে আমাকে দেখে পরি মনে করতেছেন, আমি কিন্তু একদম পরি না, আমি মানুষ। আমি যতই এসির মধ্যে থাকি, আমার কয়দিন আগেও কপালে 2-1টা দানা হয়েছে, ঠিক আছে? তো হবে, যে পরিমাণে গরম ভাই, আমরা তো বিদেশে থাকি না, আমরা তো সুইজারল্যান্ডে থাকতেছি না, তো যে পরিমাণে হচ্ছে আমাদের এই গরম পরিবেশ, তো স্কিনে দানা হবেই। আপনি জেল লাগাবেন, বেশি বেশি জেল লাগাবেন, কোরিয়ান জেল লাগাবেন, কোনো চাইনিজ সুদিং জেল লাগাবেন না, কোরিয়ান জেল লাগাবেন। তোমার গলা কিভাবে তো হোয়াইট করছো? ইয়েস, আমার গলা এটা একদম আপনাদের চোখের সামনে হোয়াইট হয়েছে আমার গলা, ঠিক আছে? 2 দিন আগে আমার গলাটা কালা
কালা বলতে কি মিসম্যাচ খাচ্ছিল, ফেসের সাথে গলা মিসম্যাচ খাচ্ছিল, ঠিক আছে। আমি আমার গলাতে নোরা সুলতানা লোশন লাগাচ্ছি রেগুলার গোসল করে, এই যে এখনো আমি লাগাই রাখছি। সো আমি রেগুলার গোসল করে নোরা সুলতানা লোশনটা লাগাচ্ছি। আর সাবান হচ্ছে আমি মেরিগ্লুটা সাবান লাগাই, কিন্তু স্টকে নাই, স্টকে কম আছে। আমি না মিথ্যা কথা বলতে পারি না, মানে আছে না যে স্টকে নাই কেন বলবো, আপুরা তো অর্ডার করলে পাবে না, কিন্তু আমার মানে সেটা আসেই না মাথায়। আমি যেটা মাখি আমি সেটাই বলি, ঠিক আছে। এই যে এটা খুব কম আছে, মানে 2টা 5টার মতো আছে মেরিগ্লুটা সাবান আমি ইউজ করি সপ্তাহে হচ্ছে 2 দিন, সপ্তাহে 2 দিন ব্যবহার করি। বাকি দিন কোনটা ব্যবহার করি সেটা বলে দিচ্ছি। বাকি দিন হচ্ছে আমি বাটার সাবানটা ব্যবহার করতেছি, আমাদের বাটার সাবান। আমার কাছে মনে হয় গরমে সাবান বেশি ইউজ করা উচিত, রেগুলার গোসল করার সময় একটু বেশি বেশি সাবান ইউজ করা উচিত, নাহলে একদম বডি কালো হয়ে যায়, ঠিক আছে। আমাকে দেখে মনে হয় যে আমি বিদেশে থাকি, তাই না? কিন্তু আমি তো বাংলাদেশেই থাকি, এই গরমেই আছি, এই ওয়েদারেই আছি, ঠিক আছে। সো দেখেন আমার স্কিন কি পরিমাণে সুন্দর হয়ে গেছে যে বিদেশের মতো লাগে, বিকজ আমি অনেক ভাইরাল প্রোডাক্ট ইউজ করি, ঠিক আছে। আমাদের প্রোডাক্ট আপনি ইউজ করবেন, দেখে মনে হবে আপনি বিদেশি মাইয়া, বিদেশে থাকেন। হ্যাঁ, আর অনেকে মনে করে আমি কোনো কাম কাজ করি না, আমি বিজনেস করি, বাচ্চা কাচ্চা সামলাই, কত কিছু করি, ঠিক আছে। স্কুলে যাই সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে রোদের মধ্যে। আপু মুখের গর্ত গুড়ি বাম্পস, মুখে গর্ত গুড়ি বাম্পস থাকলে আপনি ইয়াটা লাগাবেন, ডার্লিং ডল লাগাবেন। ডার্লিং ডলের অফার আজকে রাত 12টায় কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। এটার সাথে আপনি একটা ফেস ওয়াশ পাবেন, ফেস ওয়াশ সহ প্রাইস হচ্ছে মাত্র 2090 টাকা। মাত্র এটাই হচ্ছে চ্যালেঞ্জ, যাদের মুখে ব্রণ হয়, দানা হয়, পাশাপাশি ফর্সা হতে যাচ্ছেন, গর্ত টাইট করতে চাচ্ছেন, তাদের জন্য। আপু আমি লাইভে রিভিউ দিছিলাম কিন্তু তুমি পরনে আপু সোনামণি আপু দেখি নাই তো আপু। ফেসের স্কিন ফেটে চামড়া উঠতেছিল, তখন আমার থেকে একটু দই জেল লাগাই দেই। আপু এত বড় কমেন্ট। আপু শুনেন, আমাকে ছবি দিয়েন, ঠিক আছে, ছবি দিলাম বেশি খুশি হই। বিফোর আফটার ছবি দিবেন, আমি পড়তে পারলাম না বেশি কমেন্ট, রিভিউ পড়ারও আমি পাচ্ছি না, স্পেস পাচ্ছি না আজকে, এত কমেন্ট। আপু বাটার সাবানে অফার দাও, বাটার সাবান, আচ্ছা দাঁড়ান আমি এখন অফার দিব, আরেকটা অফার দিব। কি একটা অফার বলবেন? জাস্ট একটা প্রোডাক্টে অফার দিব আজকে, জাস্ট একটা প্রোডাক্ট। বলেন কিসে? যে কোনো একটা বলতে হবে, যেটা বেশি কমেন্ট করবেন সেটা, এটা খুশিতে দিব। এই যে আমার স্বপ্নের প্রোডাক্ট আমার হাতে, এই জন্য এগুলো আমার ড্রিম প্রোডাক্ট, এগুলো আমার উইশ লিস্টে ছিল, সুন্দর হওয়ার উইশ লিস্টে ছিল যে এটা আমি আনবো, ঠিক আছে। আপু তুমি কখনো মিথ্যা বলো না, তুমি কাস্টমারদের অনেক ভালোবাসো, ফ্যামিলি মেম্বারদের মতো, এই জন্যই তুমি বিডির নাম্বার 1 সেলার। থ্যাংক ইউ আপু জান। আমি নাম্বার 1 নিজেকে বলি না, বাট হ্যাঁ যদি আপনি মার্কেট রিসার্চ করেন যে কার দোকানে ভিড় হয় বেশি, কার কাস্টমার বেশি, সেক্ষেত্রে নাম্বার 1 অবশ্যই, ঠিক আছে। আপু অনেক বেশি ইয়াং হবো কিভাবে? আপনি আমাকে ফলো করেন, আমার 35 এজ, ঠিক আছে। সো আপনাকে অবশ্যই কোরিয়ান খাজানা ইউজ করতে হবে, যেটা আমার স্কিনের রহস্য। আমি 2 বছর থেকে এক কথাই বলে আসতেছি ভাই, আমি এটা কখনোই চেঞ্জ করতে পারবো না, এই কথা আমি কখনোই আমার মুখ দিয়ে চেঞ্জ করতে পারবো না, যতই প্রোডাক্ট আসুক না কেন। আছে না যে আমি আরো তো ইয়াং হওয়ার প্রোডাক্ট আনছি কম টাকার মধ্যে, রেটিনল আনছি, কিন্তু এই বেবি ফেসটা হবে না। বেবি ফেস বা ইয়াং ফেস, বাচ্চা স্কিন, এটা হবে শুধুমাত্র কোরিয়ান খাজানা দিয়ে। কোরিয়ান খাজানা আপনার স্কিনটাকে একদম কিউট, ইয়াং তো করবে আবার কিউটও করবে, মানে আপনার মানে স্কিনের বয়স তো কমাবেই, দেখতে আপনাকে মিনিমাম 10 থেকে 15 বছর ইয়াং লাগবে, এবং আপনার একটা কিউটনেস লাগবে স্কিনে, যেটা কোরিয়ানদের থাকে বেবি ফেস, যেটা আমার হয়েছে এখন বেবি ফেস বেবি স্কিন, ঠিক আছে। আপু টমেটো জেলের প্রাইস কত? অফার চলতেছে, অফারটা আজকে রাত 12টায় কিন্তু ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। রেগুলার প্রাইস 1500, কোরিয়ান টমেটো জেল রেগুলার প্রাইস 1500, অফারে মনে হয় 1300 একটার বেশি নিলে 1200 কত টাকা ভুলে গেছি। আপু গর্ত মুখে, হ্যাঁ মুখের গর্ত, ব্রণের গর্ত যদি হয়, মুখে যদি ব্রণের গর্ত হয়, সেটাকে যদি আপনি গায়েব করতে চান, পাশাপাশি আপনি ব্রণের দাগ রিমুভ করতে যাচ্ছেন, ঠিক আছে। সো আপনাকে কে বলছে একটা খেতে? আপনি একটা খেলে তো জীবনে পরি হতে পারবেন না, জুস আপনাকে 6 মাস খেতে হবে, না পারলে নিবেন না, নেওয়ার তো দরকার নেই। আমি কি আপনাদেরকে করি, আমি কি আপনাদেরকে ফোর্স করি যে আপু আপনাকে নিতেই হবে, ঠিক আছে। আপনাদেরকে তো আমি কোনো ফোর্স করি না, ঠিক আছে। কারণ আপনি সুন্দর হতে চান ভিতর থেকে, একদম পার্মানেন্ট সুন্দরী মেয়েদের মতো, জন্মগত সুন্দরীর মতো মেয়েদের মতো হতে চান, ঠিক আছে। যে জন্মগত ফর্সা আমি একটা, যেমন আমি ওইরকম হইতে চাই আপু, আমার কানও সাদা হয়ে যাবে, এরকম চাই আমি। তাহলে আপনাকে তো অবশ্যই কোর্স কমপ্লিট করতে হবে, মানে আপনাকে জুস খেলে কোর্স কমপ্লিট করতে হবে। আপনার যদি টাকা থাকে, আপনি যদি ইনজেকশন নেন, ইনজেকশন নিলেও আপনার 1 বছর নিতে হবে। আপনি বিশেষ না হলে ডক্টরের কাছে যে কথা বলেন, কোনো সমস্যা নাই, স্কিন ডক্টরের কাছে গিয়ে আপনি একটু মানে কনসালটেশন নেন যে ইনজেকশন নিব আমি ফর্সা হওয়ার জন্য, আমার কতদিন সময় লাগবে। আপনার মিনিমাম 1 ইয়ার লাগবে, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা। আপনার ইনজেকশনের টাকা বাঁচাই দিচ্ছি, আপনার সাইড এফেক্ট হবে না, কারণ ইনজেকশন দিলে একসময় সাইড এফেক্ট হতে পারে, ঠিক আছে। সো এই যে ঘরে বসে আপনি
একদম সাদা হতে পারতেছেন জুস খেয়ে। আপনার সবকিছুতে কাজ করতে হবে না, আপনার কানও তো সাদা করবে, তো আপনার কানে যেতেও তো মিনিমাম 2 মাস টাইম লাগবে। আপনার মাথা থেকে পা পর্যন্ত সবকিছু সাদা করবে, রাইট? সো আপনার মনে করেন ফার্স্টে মুখ সাদা হইলো, তারপরে গলা সাদা হবে, তারপরে বডি সাদা হবে, তারপরে কান সাদা হবে, ভিতর থেকে আপনাকে সাদা করবে। এটা তো কাজ করবে ভিতর থেকে, সো আপনার প্রতিটা পার্টে এটা গিয়ে কাজ করবে। তো যাইতে টাইম লাগবে না। এটা কি ম্যাজিক যে একদিনে সাদা হয়ে যাবে? যদি ম্যাজিক হয় তাহলে অন্য পেজ থেকে আপনি ক্যাপসুল খেয়ে দেখেন তো আপনি সাদা হন কিনা। আপনার সাথে চ্যালেঞ্জ অন্য পেজে যাদের টাকা আছে, আমি আপনাদেরকে বলতেছি, আপনি অন্য পেজ থেকে ওই যে বিভিন্ন ক্যাপসুল সেল করেন না, যেগুলো কি আপনি মরেও যেতে পারেন। ও মা, মরে গেলে তো আমার দোষ হবে। আবু আপু চ্যালেঞ্জ দিছে, না ভাই আমি নেই, আপনাদের ইচ্ছা, ঠিক আছে, আমি নেই। কারণ হচ্ছে ওগুলোর কোনো মানে ডকুমেন্ট নাই, ওগুলো আসলে খেয়ে আপনি মরে যাবেন কিনা। আর ক্যাপসুল খেলে সাইড এফেক্ট হয়, আর ক্যাপসুল কখনো ফর্সা করে না। আপনি যখন পাউডার জিনিসটা খাবেন, যেমন আমি হচ্ছে ডিন্ডা খাই, ডিন্ডা খেয়ে আমি টেবিলে রাখছি, আমি ডিন্ডা প্রতিদিন খাই। এটা দেখাচ্ছি, হ্যাঁ, এটা পাউডার, এই যে পাউডার। হ্যাঁ, যখন আপনি পাউডারটা খাবেন, পাউডারটা কিন্তু জিহ্বার ভিতরে ঢুকে কাজ করে এবং পেটে গিয়ে অনেকক্ষণ থেকে কাজ করে। কিন্তু ট্যাবলেট খেলে সেটা আপনার গ্যাসের সাথে চলে যায়। এটা ডক্টরই বলে, এটা ডক্টররাই বলে। কারণ আমার তো এখন অনেক ডক্টরের সাথে কথাবার্তা চলাফেরা আপনারা জানেন, ঠিক আছে। তো আমার অনেক ডক্টর কাস্টমারও আছে, বিদেশে গিয়ে আমি কোর্সও করছি ডক্টরের আন্ডারে। তো হচ্ছে আপনার ক্যাপসুল কখনোই ফর্সা করে না, গ্লোয়িং স্কিন করবে, হালকা পাতলা সুন্দর করবে, কিন্তু ফর্সা করবে না। আরে কাজলটা পুরো ল্যাপটাই গেছে, কি সাজটা দিছি আজকে আমি, এটা খাইতে মন যাচ্ছে। কোরিয়ান পরি জুস। আপু তুমি একবার বলছিলা গ্লুটাথিয়ন ইনজেকশন বেশি ফর্সা হয় না, বুঝিনি কি বলছে আপু? তুমি একবার বলছিলা গ্লুটাথিয়ন ইনজেকশনে বেশি ফর্সা হয় না, 2-3 শেড হয়। এটা একদম সত্যি কথা। আমার ছোট মামি গুলশানে একটা লেজার সেন্টারে ডক্টর, উনি নিজেই এই কথা বলছে। আপু এগুলা ডক্টরের মানে মোটামুটি সব কথাই আমি জানি, কারণ আমি কোর্স করছি ডক্টরের আন্ডারে, আমার টার্কিতে কোর্স করা, বিভিন্ন দেশের ডক্টরের সাথে আমার কোর্স করা, ঠিক আছে। তো আমি অনেক কিছুই জানি। আপনাদের টাকা এরকম অনেক ধরা খাইছেন, ইনজেকশন দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকার ইনজেকশন দিচ্ছেন। কেন নায়িকা শিল্পা শেঠি কি আমার মতো সাদা হইতে পারছে? নায়িকা কাজল কি আমার মতো সাদা হইতে পারছে? ওরা শ্যামলা হইছে, কালো থেকে ওরা শ্যামলা হইছে, ওরা ইনজেকশন দিছে। এটা আমরা সবাই গুগলে গেলেই দেখতে পারি যে ওরা হচ্ছে গ্লুটাথিয়ন ইনজেকশন দিছে। আর আরেকটা জিনিস করছে যেটা গুগলে দেখছি, সেটা হচ্ছে পিলিং করছে, কেমিক্যাল পিলিং করছে। কিন্তু ওরা কিন্তু ধবধবে সাদা হইতে পারে নাই, ঠিক আছে। আমি তো শিল্পা শেঠির সাথে ছবিও আছে আমার, দেখছেন পেজে। আমি তো ওদের মতোই কালো ছিলাম, তাই না আপু? নোরা সুলতানা দিছি ডিলাক্স কতদিন পর দিব? 2-3 দিন পর, 2-3 দিন পর। মামা আমাকে একটু কেচি দিবা, আমার এটা খুব খাইতে ইচ্ছা করতেছে আজকে, অনেকদিন খাই না। এটা কি আমি এত সাদা হয়ে গেছি? আচ্ছা, এটা কি আমি এত সাদা হয়ে গেছি যে আমি ভয়ে এটা আর খাই না? মুখ কাচি দাও। আমি আমার মেড ড্রেস পরছি, জানেন, এটা আমার মেড ড্রেস। চিকন হয়ে গেলে আমি খেলে আমার মেড জামাগুলো দখল করি, বুঝছেন। এই যে নিচ দিয়ে যাও কেন? তুমি কি বিড়াল? বিড়ালের মতো নিচ দিয়ে যায়, লজ্জা পায়। আপু ক্রিম নিতে চাই, ক্রিম দেখাচ্ছি, আপসারা দেখাচ্ছি। একটা ক্রিমে একটা প্রোডাক্টে অফার দিব, কমেন্ট করেন, ঠিক আছে, কমেন্ট করেন, একটা প্রোডাক্টে অফার দিব। খুশিতে এই যে নিউ ধামাকা দেখাইছি, এই খুশিতে একটা প্রোডাক্টে অফার দিব। কোন প্রোডাক্টে অফার চান? বেশি হচ্ছে কমেন্ট করতে হবে। দাও মামা, বেশি কমেন্ট করতে হবে। 1 গ্লাস পানি দাও। এই যে বিড়ালের মতো যাবা না কিন্তু, আমার এটা একদম পছন্দ না। আমার মেয়ের জামা পরছি, দেখছেন, আমি 1 কেজি না 1.5 কেজি কমাই ফেলছি 3 দিনে। আমি কিন্তু আরো চিকন হবো। পরে বললেন না সাবু আপু আপনি কেন লুকাই গোপনে চিকন হইলেন, আমাদেরকে কেন বললেন না? ঠিক আছে, আমি কিন্তু আপনাদের চোখের সামনে চিকন হয়ে দেখাচ্ছি। একদম কোরিয়ানদের মতো 0 ফিগার করে ফেলবো আমি। আর মাত্র আমার 2-3 দিনেই হয়ে যাবে মনে হয়, ঠিক আছে। 2-3 দিন না, 7 দিন। হ্যাঁ, 7 দিনে হয়ে যাবে, কারণ অলরেডি আমার 1.5 কেজি কমে গেছে। এই যে নীলা পানি আমি 3 দিন হচ্ছে খাচ্ছি, 3 দিন, অনলি 3 দিন। 3 দিনেই দেখেন আমাকে কত চিকন লাগতেছে, ঠিক আছে। আচ্ছা আমু চামচ লাগবে মামা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোরিয়ান পরি জুস। সোজা হয়ে যাও, বিড়াল হয়ে যাবা না, যাও, তোমাকে চিনে সবাই, যাও জামা ঠিক করে যাও, যাও মামা, দৌড় দিয়ে যাও। এখানে সব তোমার আন্টিরা তোমার ছবি প্রতিদিন দেখে, আমি পোস্ট করি। যাও, আসো, বিড়াল হয়ে যাবা না, এখানে আসো। আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ, আমার না কিছু ব্যাপারে যখন রাগ উঠে আমি সেগুলা মানে ওটার পিছিয়ে লেগে থাকি। ওয়েট, দেখে এখানে আসো, হাত দাও।
যাও 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 যাও, চামচ লাগবে আমার। এত লজ্জা পায় আমার মেয়ে, আল্লাহ। ভবিষ্যতে আমি ভাবছি ওরে দিয়ে আমার বিজনেস সামলাবো, ও তো লাইভও করতে পারবে না। তুমি আসছো কেন? তোমাকে বলি নাই তো, তোমাকে বলি। চামচ দাও, চামচ চাইছি, কাহিনী করতেছে দেখছেন। চামচের জন্য কিন্তু অনেক বড় ঘটনা হয়েছিল, মনে আছে তোমাদের? যাও, আবার সে বিড়ালের মতোই গেছে, লজ্জায় বিড়ালের মতো নিচ দিয়ে যায়। মানে এই যে দুইজনই কি শুরু করছে। আচ্ছা দেখেন, আমি হচ্ছে এখন এটা খাবো। সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও, যাও। তুমি কত কিউট করে কথা বলো। সাবু আপু রাগ করলো না? আপু আমার রাগ অনেক, আমি তো এখন অনেক কন্ট্রোল করি। আমাকে একজন বলছে যে আমি নাকি আমার এমপ্লয়ীদের সাথে খারাপ ব্যবহার করি, অথচ উনি নিজেই লাইভে এসে শুনলাম কালকে একজনের বলতেছে জুতা দিয়ে পিটাবো। মানে কি হাস্যকর। আমি জীবনে আমার কোনো এমপ্লয়ীকে বলি নাই যে জুতা দিয়ে পিটাবো। বলে আমার বলে অনেক রাগ। আমি বলে আমার জামাইকে শান্টিং এ রাখি, তারপরে হচ্ছে আমি আমার জামাইরে বলে ভয় ধমক দিয়ে দিয়ে রাখি, এজন্য 20 বছর ধরে আসি ওর সাথে আমি। তারপরে আমি নাকি আমার এমপ্লয়ীদেরকে গালি দেই। ঠিক আছে, আমি আজ পর্যন্ত আমার কোনো এমপ্লয়ীকে গালি দিই নাই, হ্যাঁ ঝাড়ি মারছি। এখন আপনাদের সাথে যদি খারাপ ব্যবহার করে বা আমার কাস্টমারকে যদি রিপ্লাই না দেয় ঠিক মতো, আমি তো অবশ্যই খারাপ ব্যবহার করবো, বাট গালি কখনোই দিই নাই। অথচ উনি নিজেই লাইভ এসে বলতেছে যে তোদেরকে জুতা দিয়ে পিটাবো সবার সামনে। চিন্তা করেন, আর সে বলতেছে আমি বলে এমপ্লয়ীদের সাথে খারাপ ব্যবহার করি। আমার এমন হাসি লাগে এইসব, মানে এইসব মহিলারা যখন আমাকে নিয়ে কথা বলে, নিজে ঠিক নাই আরেকজনের নিয়ে হচ্ছে ইয়ে দেয়, ভাষণ দেয়। ঠিক আছে, ভাষণ দেয়। আপু সাকুরা অফার দাও। সাকুরা আপু আসলে অফার দিব, হ্যাঁ আসবে আপু। দেখে রিমুভ করবো কিভাবে? কালা মাস্ক নিবেন, কোরিয়ান কালা মাস্ক। কোরিয়ান কালা মাস্ক নিবেন। কোরিয়ান কালা মাস্কে আপনার একদম মুখের যত কালো কালো দানা আছে সব দানা বের হয়ে যাবে, পাশাপাশি আপনার মুখের লোম কমে আসবে। ঠিক আছে, তোমার থেকে চোখ ফিরাইতে পারতেছি না, তাই আজকে তো ইচ্ছা করেই এইভাবে সাজছি আপু, কারণ আজকে আমার স্বপ্নের প্রোডাক্ট আমার হাতে আসছে, জাপানিদের স্মুথ বেবি সফট ফর্সা স্কিনের রহস্য। ঠিক আছে, এই যে রাইস পিল মাস্ক। ঠিক আছে, রাইস পিলিং মাস্ক। তো এই জন্য হচ্ছে আমি আজকে অনেক খুশি। আজকে অনেকদিন পর পরি জুস খাচ্ছি, পরি জুস। এই যে একটা প্রোডাক্টের নাম বলতে বলছি, আপনারা সব প্রোডাক্টের নাম বলতেছেন। যে কোনো একটা প্রোডাক্ট বেশি বেশি কমেন্ট করতে হবে। আপু কোরিয়ান খাজানাতে বাজেট নেই, এটা বাদে বেবি স্কিন। আপু আমার মতো হবে না, আমি মিথ্যা কথা বলতে পারবো না, মানে টাকার জন্য বা সেলের জন্য। আমার মতো এত ইয়াং যদি হতে চান যে আপু একদম চোখে পড়ার মতো, একদম বাচ্চাদের মতো হয়ে যাব, আমাকে টিনেজার মেয়েদের মতো লাগবে, একদম তরুণী মেয়েদের মতো লাগবে। আমাকে তো তরুণী মেয়েদের মতো লাগে। এটা আসলে কয়দিন পরে আমি এমনি ভাইরাল হয়ে যাব। আমার 35 বছর ওই যে নভেম্বরে হয়ে যাচ্ছে। ঠিক আছে, অলরেডি 35ই আমার। তো আমি অলরেডি বাইরের দেশেও ভাইরাল হয়ে গেছি, বাইরের দেশের ডক্টররা পর্যন্ত আমাকে দেখে অবাক হয়ে গেছে। বললাম না যে আমার বয়স কেমনে এত। সো আমি বললাম না যে আমার স্কিনটা বেবি স্কিন কিভাবে, একদম ইয়াং কিভাবে, পাশাপাশি একদম বেবি ফেস কিভাবে, যেটা কোরিয়ানদের থাকে, সেটা কোরিয়ান খাজানা দিয়ে। কোরিয়ান খাজানা দিয়ে মামা, এমন করো না, কোরিয়ান খাজানা দিয়ে। এই যে এটা আমি মিথ্যা কথা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ যদি আপনার মুখের ভাঁজ টাইট করতে চান, যে আপু আমার মুখের রিঙ্কেল পড়ছে, রিঙ্কেল, যে আপু আমার গালগুলো এত লাল লাল হয়ে যাচ্ছে কেন, আল্লাহ আজকে ব্লাশিং দিছি গালে। আচ্ছা, তো আপনারা যদি চান যে আপনার মুখে ভাঁজ চলে যাবে, ভাঁজ, ঠিক আছে, যে আপু আমার মুখে বুড়া বুড়া ভাঁজ পড়ে গেছে, তাহলে আপনার এত টাকা দিয়ে এটা নেওয়ার দরকার নাই। শুধু ভাঁজ যদি ডাইট করতে চান, আপনি র্যাটিনল নেবেন। র্যাটিনলটা আমার হাতের কাছে আছে কিনা আমি দেখাচ্ছি। র্যাটিনল অলরেডি, র্যাটিনলকে বুটক্স বলা হয়, জানেন? র্যাটিনলকে কিন্তু ন্যাচারাল বুটক্স বলা হয়। ওই যে ইনজেকশন দিয়ে দিয়ে বুটক্স দিয়ে দিয়ে মানুষ রিঙ্কেলকে টাইট করে না, সেটার মানে ন্যাচারাল ফর্ম হচ্ছে র্যাটিনল। মানে ঘরে বসে আপনি ইনজেকশন দেওয়ার মতো আপনার ভাঁজ টাইট করতে পারবেন। এটা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। ঠিক আছে, র্যাটিনল আমি আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আনছি, অনেক কম টাকায় দিছি, মনে হয় 1000 টাকায় দিছি। হ্যাঁ 1000 টাকায় দিছি। র্যাটিনলটা নিয়ে নেবেন, দাঁড়ান আমি র্যাটিনলটা দেখাচ্ছি। আর যারা খালি আমার স্কিনে নজর দিচ্ছেন যে আমার স্কিন কেন এত চকচকে হয়ে যাচ্ছে দিনে দিনে, সেটা হচ্ছে আমি কিন্তু কাচের পুতুল লাগাই। এটা আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু আমার কাছে খুব কম আছে কাচের পুতুল। আমার কাছে মনে হয় 10-20টার মতো আছে, কারণ আমি নিজেই আমার জন্য 15টা রাইখা দিছি। ঠিক আছে, আমার এটা অনেক ভালো লাগছে। এটা দিলে লাইভে স্কিন এত চকচকে লাগে না। আপনারা আমাকে দেখে যদি ক্রাশ না খান, তাহলে আমি কেমনে প্রোডাক্ট সেল করবো বলেন? তাই আমার নিজেকে তো অনেক সুন্দর রাখতে হবে, সবার থেকে সুন্দর রাখতে হবে। অনলাইনে যত সেলার আছে
আছে সবার থেকে আমার স্কিন রাখতে হবে আলাদা, এটা আপনারাই বলেন। আপনার স্ক্রিনশট নিয়ে আমার স্কিনের সাথে অন্যজনের স্ক্রিনশট মিলান, তাইলেই বুঝতে পারবেন, ঠিক আছে? স্কিন কালার বলেন, স্কিনের ধরন বলেন, স্কিনের চকচকে ভাব বলেন, সবকিছু, ঠিক আছে? সো এই জন্য কিন্তু আমি মানে স্পেশাল থাকার জন্য আমি নিজেই আমার জন্য হচ্ছে 15টা রাইখা দিছি, হ্যাঁ, কিন্তু খুব কম আছে আমার কাছে, আপনারা মানে বেশি পাবেন না। এটার নাম হচ্ছে কাচের পুতুল। কাচের পুতুল হচ্ছে স্কিনটাকে চকচকে করবে, কাচের মতো, একদম এই যে গ্লাসটার মতো, একদমই গ্লাসটার মতো করে ফেলবে, ঠিক আছে? একদম কাচের মতো, মনে হয় টোকা দিলে ভেঙে যাবে এরকম চকচকে স্কিন করবে। প্লাস আপনার মুখের গর্ত টাইট হবে কাচের পুতুলে, এবং ফর্সা করবে, কারণ এটার মধ্যে গ্লুটা আছে। গ্লুটা মানেই ফর্সা, গ্লুটা মানেই ফর্সা, ঠিক আছে? গ্লুটা মানে গ্লুটাথায়ন ইনজেকশনের মতো কাজ করবে, এটা লেখাই আছে গ্লুটা, সো এটা ফর্সাও করবে। এখন আমি রেটিনলটা দেখাই। রেটিনল কারা লাগাবেন? যাদের হচ্ছে স্কিনে ভাঁজ পড়ে যাচ্ছে, হ্যাঁ, ভাঁজ পড়ে গেছে। তোমার সব কাস্টমারদের সব থেকে বেশি ভালো বিহেভ করো, থ্যাংক ইউ আপু জান। আপু কত এমএল পানির সাথে মিক্সড করতে হয়? 1 গ্লাস পানি, এরকম 1 গ্লাস পানি, এরকম 1 গ্লাস পানিতে মিক্সড করতে হবে, ঠিক আছে? আচ্ছা আপু ঘাড়ের কালো দাগ কি দিলে যাবে? এই যে আজকের নতুন ধামাকা, জাপানিজ পিল অফ মাস্ক, জাপানিজ স্পিলিং জেল, জাপানিজ স্পিলিং জেল, জাপানিজ স্পিলিং জেল। গ্লাস স্কিন করতে চাই, এই যে কাচের পুতুল আপু, কিন্তু আমার কাছে কম আছে। যদি আপনি আজকে অর্ডার করে পান তাহলে আপনি খুবই লাকি, কারণ এটা আনতে আমার আরো 2 মাস টাইম লাগবে, এটা আনতে আমার 2 মাস টাইম লাগবে, ঠিক আছে? এটা অলরেডি টিকটকে ভাইরাল, যে প্রোডাক্ট টিকটকে ভাইরাল থাকে ওগুলো আনতে অনেক টাইম লাগে, সত্যি কথা, মানে স্টকে থাকে না ওদের, ঠিক আছে? আচ্ছা এখন আমি বলে দিচ্ছি রেটিনল। রেটিনল কারা লাগাবেন? যাদের ভাঁজ পড়ে গেছে, কপাল কুচকালে ভাঁজ পড়তেছে, গালে ভাঁজ পড়তেছে, গলায় ভাঁজ পড়তেছে। আমি গলায় ইউজ করছি, আমি এটা অস্বীকার করতে পারবো না, এটা সত্যি কথা। আমি মাঝখানে স্বীকার করি নাই লাইভে, কারণ আমার কাছে স্টকে ছিল না। আমি বলছিলাম পরে জানাবো, পরে জানাবো, বলছিলাম যে আপু আপনাদেরকে আমি পরে জানাবো আমি গলায় কি ইউজ করছি। পরে কিন্তু আপনাদেরকে বলছি যে আমি রেটিনল ইউজ করছি গলায়। আমার গলায় 4টা ভাঁজ পড়তো, 4টা। দেখে মনে হবে আমার 35 বছর, আমার গলায় 4টা ভাঁজ পড়তো, 4টা, ঠিক আছে? গলার ভাঁজে লাগাতে পারবেন, মুখের ভাঁজে লাগাতে পারবেন। ভাঁজ টাইট করার জন্য রেটিনল লাগাবেন, ঠিক আছে? এটা রেগুলার লাগানো যাবে, এটা রেগুলার লাগানো যাবে। অনেক রেটিনল আছে রেগুলার লাগানো যায় না, বাট এটা রেগুলার লাগানো যাবে, কারণ এটার মধ্যে আরো কিছু জিনিস আছে। হ্যাঁ, চোখের একদম উপরে দিতে পারবেন না, এই যে এইখানে যদি ভাঁজ পড়ে হাসলে, অনেকের অতিরিক্ত ভাঁজ পড়ে না চোখের নিচে, এই যে হাসলে পুরো এই পর্যন্ত ভাঁজ পড়ে, হ্যাঁ, যেমন আলিয়া ভাটকে দেখছি যে এই পর্যন্ত ওনার হাসলে ভাঁজ পড়ে, আলিয়া ভাটের, ঠিক আছে? মানে অতিরিক্ত ভাঁজ পড়লে সেই জায়গাগুলো আপনি দিতে পারবেন, কিন্তু চোখের ভিতরে যাতে না যায়, ঠিক আছে? বা চোখের একদম নিচে দেওয়া যাবে না, এই জায়গাটা দিতে পারবেন, এই জায়গাটা, ঠিক আছে? ভাঁজে, অনলি ভাঁজে, ঠিক আছে? আর পুরা মুখে দিতে পারবেন, পুরা মুখে দিতে পারবেন, কারণ হচ্ছে এটা সেফ, এটা সেফ। বাট অনেক রেটিনল আছে যেগুলা পুরা মুখে দেওয়া যায় না, স্কিন পিলিং করে, মানে চামড়া উঠায়, বাট এটাতে চামড়া উঠবে না, কারণ এটার মধ্যে হাইলোরিক অ্যাসিডও আছে, আবার ভিটামিন ইও আছে, অনেক কিছু আছে ভাই। আমি অনেক ভেবেচিন্তে প্রোডাক্ট আনি যেটা আপনার কোনো ক্ষতি করবে না, ক্ষতি করবে না, কিন্তু আপনাকে একদম ইয়াং করে ফেলতেছে, মানে ইনজেকশন দেওয়ার মতো আপনার রিঙ্কেল চলে যাবে, রিঙ্কেল চলে যাবে। এটা রেগুলার একবার লাগাবেন, একবারের বেশি না। রেটিনল একবার লাগাবেন, একবারের বেশি না, ঠিক আছে? এখন পরি জুসটা খাই, পরি জুসটা আমার দিকে তাকাই আছে, পরি জুস, চিয়ার্স। দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। আপু ক্রিস্টাল সোপ অফার দাও। আচ্ছা যে কোনো একটা প্রোডাক্টে অফার দিব, দেখি কোনটাতে দিব। ক্রিস্টাল সোপ কি বেশি বলতেছেন আপনারা? না, একজন বলছেন, বেশি বেশি কমেন্ট করতে হবে। 2 জন বলছে ক্রিস্টাল সোপের কথা। আচ্ছা আর আপু আমার হাত বুড়াদের মতো চামড়া কুচকায় থাকে, এই যে আপনাদের জন্যই তো আনছি লোশন, নোরা সুলতানা লোশন, নোরা সুলতানা লোশন লাগাবেন। লোশন লাগানো ছাড়া আপনার হাতের চামড়া আমার মতো ইয়াং জীবনও হবে না। বডি ক্রিম দিয়ে সাদা হবে কিন্তু বডি ইয়াং হবে না, ঠিক আছে? সো বডি যাদের কুচকায় যাচ্ছে লোশন লাগাবেন। লোশনকে হচ্ছে মানে বডির খাবার বলে, খাবার, ঠিক আছে? মানে আপনার বডির স্কিনের খাবার হচ্ছে লোশন। আমি নিজে লোশন ইউজ করি, আমি একটু আগে ইউজ করছি গোসল করে, আর এটা ফর্সাও করবে। এটা আফ্রিকার মানুষদের জন্য বানানো হয়েছে, সত্যি কথা যেটা, ঠিক আছে? এটা আফ্রিকার স্কিনের উপরে বেস করে বানানো হয়েছে, মানে কালোদের জন্য বানানো হয়েছে, আমাদের নোরা সুলতানা। হে নাজ ইসলাম দিদিমণি আপু, আরে আপনার মন তো খুবই খারাপ, আপনি অনেকদিন প্রোডাক্ট পাচ্ছেন না কলকাতায়। আচ্ছা আপনি বাংলাদেশে আসেন না আপু? নাজ ইসলাম আপু, আপু আপসারা অফার দেন, আপসারা। আচ্ছা ওয়েট দেখতেছি, আমি তো অনেক ফর্সা হয়ে যাবো, আল্লাহ আমি এটা কেন খাচ্ছি? অলরেডি 1 বক্স খাইছিলাম পরি জুস, অলরেডি 1 বক্স খাইছিলাম, 1 বক্স আপনাদের চোখের সামনে। এরপর থেকে লাইভে আমার ধবধবা সাদা লাগে, আপনাদের চোখের সামনে দেখছেন, ঠিক আছে?
আচ্ছা, সো এটা হচ্ছে কোরিয়ান পরি জুস। কোরিয়ান পরি জুস হচ্ছে আপনার গুগলে ভাইরাল, জাপানে নাম্বার 1 এ আছে, বিকজ এটা ইনজেকশন ইফেক্ট দেয়, মানে আপনাকে একদম ধবধবে সাদা করে ফেলবে উইদাউট এনি সাইড এফেক্ট, এবং কোরিয়ানদের মতো হোয়াইট করবে, কারণ এটা কোরিয়ান প্রোডাক্ট। এটা জাপানি এবং কোরিয়ান মেয়েদের জন্য বানানো হয়েছে যারা কালো বা শ্যামলা। জাপানিতে অনেক মেয়ে আছে যারা শ্যামলা, তো ওরা এটা খেয়ে খেয়ে সাদা হয়েছে। আপনি গুগল সার্চ করলে অনেক রিভিউ পাবেন। এটার গুগল রেট আছে 5 স্টার, এটার গুগল কাস্টমার রেট আছে 5 স্টার। আপনি সার্চ করবেন জুলিস চয়েস, জুলিস চয়েস, ঠিক আছে? জুলিস চয়েস নাম্বার 1 এ আছে, নাম্বার 1 এ। আমি নাম্বার 1 নিয়ে কাজ করি, কারণ আপনারা একটা জুস খাবেন, টাকা দিয়ে খাবেন, আপনার যদি ক্ষতি হয়, কাজ তো হবেই না, উল্টা ক্ষতি হবে। তো এই জন্য আমি এমন এমন প্রোডাক্ট আনি যেগুলো নাম্বার 1 এ আছে। এটা নাম্বার 1 এ আছে, ঠিক আছে? তো এটার নাম হচ্ছে জুলিস চয়েস। জুলিস চয়েস গুগলে সার্চ করবেন। এখন আমি বলে দিই, এটা আমি নিজে এক বক্স খেয়ে লাইভে, তারপর থেকে নিজেকে এত সাদা লাগে, আমার সাদাটা আমি আর কমাইতে পারতেছি না, ঠিক আছে? ওকে, সো আমি এটা এখন খাচ্ছি। চিয়ার্স। আপু এটার মধ্যে ভিটামিন সি আছে, এজন্য টক, ঠিক আছে? টক টক খেতে ভালো না লাগলে আপনি ইয়া করবেন, আপনি কোনো জুসের সাথে খেতে পারেন। যদি আপনার পছন্দের কোনো জুস থাকে, জুসের সাথে আপনি মিলাই খেতে পারেন। আচ্ছা, কালকে যে আমি আমার একটা কালা ছবি দিছি, ওখানেও কিন্তু আমার ভি শেপ ছিল, দেখছেন? কই কালকে তো আপনারা কেউ কোনো ব্যাড কমেন্ট করলেন না যে আপু আপনার ভি শেপ আগে ছিল না এখন হইছে, ঠিক আছে? এরকম তো কালকে কোনো কমেন্ট দেখেন, একটাও কোনো কমেন্ট পাইছেন? কারণ আমার আগে থেকেই ভি শেপ, আমার ছোটবেলার ছবিও আমি দিছি, হ্যাঁ। মাঝখানে আমার ভি শেপটা চলে গেছিল যখন আমি তো ভাই 2 বাচ্চার মা, 35 বছরের একটা মহিলা। আমার জীবনে কত চেঞ্জ আসছে, আমার স্কিনের কত চেঞ্জ আসছে জানেন? প্রথম বাচ্চা হওয়ার সময় একরকম আমার স্কিন হয়ে গেছে, সেকেন্ড বেবি হওয়ার সময় আমার চেঞ্জ আসছে, আমার বিয়ে শাদী হয়েছে, বিয়ের আগে একরকম ছিলাম, বিয়ের পর একরকম ছিলাম। তো এরকম আমার হচ্ছে লাইফে অনেক চেঞ্জ আসছে। আমার চুল পড়ে গেছিল, আমি মোটা হয়েছিলাম, কালো হয়ে গেছিলাম, ভুঁড়ি ছিল, ব্রেস্ট ঝুলে গেছিল, ব্রেস্টও ঝুলে গেছিল আমার। তো এই যে এত চেঞ্জ আমার মধ্যে, আমার তো বয়স বেশি, তো আমার অনেক চেঞ্জ আসছে আমার লাইফে, তো আমার চেহারাও অনেক চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এটা মানতে হবে না, আমি তো একদম 16 বছরের ছুকরি মেয়ে না যে একই রকম আছে, ঠিক আছে? আমার মধ্যে অনেক চেঞ্জ আসছে। আমার ভি শেপ ছোটবেলা থেকেই, কিন্তু মাঝখানে ভি শেপটা চলে গেছিল যখন আমি মোটা হয়ে গেছিলাম। আমার 65 কেজি ওজন হয়েছিল, তখন আমার ভি শেপটা চলে গেছিল, আর আমার গালগুলা ঝুলে গেছিল। গালগুলা এখন উপরে উঠে গেছে, দেখেন গালগুলা একদম উপরে উঠে গেছে, দেখছেন? গালগুলা একদম উপরে উঠে গেছে, নিচ থেকে একদম উপরে উঠে গেছে। এটা হচ্ছে কোরিয়ান খাজানা দিয়ে, এজন্য আমার ভি শেপটা বেশি লাগে। যেমন এখন আমি আরো চিকন হচ্ছি, দেখেন আমার ইদানিং কিন্তু আমার মুখটা আরো ভি শেপ লাগতেছে, কারণ আমি চিকন হচ্ছি, আবার চিকন হচ্ছি, ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে আমার গাল উপরে উঠা, মানে গাল লিফটিং করার রহস্য আমাদের কোরিয়ান খাজানা, কোরিয়ান খাজানা। এখন আমি একটা অফার দিব, আপনারা আমার দিকে তাকাই আছেন এতগুলো মানুষ এতক্ষণ ধরে। আমি দই উপটান আর থানাকাতে অফার দিব, কারণ আপনারা যারা পিলিং মাস্কটা নিবেন, জাপানিজ পিলিং মাস্ক, এটার সাথে যখন আপনি উপটান লাগাবেন, উফ মার ডালা, পাপ্পি দিবেন, পাপ্পি। কালকে আমি ফেসিয়ালটা করব, এটা দিয়ে আমি ময়লা উঠাবো বা মুখ ধুবো, তারপরে গিয়ে আমি উপটান লাগাবো, দেখবেন আমার স্কিন কি সুন্দর লাগে। কালকে আমি ফেসিয়াল লাইভে আসবো, কালকে কেউ মিস করবেন না, কারণ আমি কিন্তু মুখ ধুয়েও লাইভে দেখাই। আজকে ধুবো না, কারণ আজকে আমি ছবি তুলবো, একটু ভাব মারবো, নতুন ধামাকা আনছি, একটু ভাব মারতে হবে না? তাও আমার চোখ আটটা তো নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করি। কোরিয়ানদের মতো হোয়াইট হতে পারবো? ইয়েস আপু, এটা কোরিয়ানদের মতো হোয়াইট হওয়ার জুস, কারণ এটা আসছে কোরিয়া থেকে, আর এই জন্য এটা নাম্বার 1 এ আছে। ডলি এই সিরামের উপরে কি নোরা সুলতানা দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, ভালো হবে, আপনার তাড়াতাড়ি কালো দাগ চলে যাবে। আপনি যদি সিরামের উপরে নাইট ক্রিম চোখের নিচে দেন, দেখবেন একদম একদিনে কালো দাগ চলে যাচ্ছে। আজকে থেকে কালকে দেখবেন আপনার চোখের নিচের কালো দাগ ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাদেরকে দিব দই উপটানে অফার আর থানাকাতে অফার। আপনার একটা ফেসিয়াল হয়ে যাবে, ফেসিয়াল, ঠিক আছে? পার্লারে গিয়ে কোনো ফেসিয়াল করবেন না, আমি নিজে কোনো পার্লারে গিয়ে ফেসিয়াল করি না, ঠিক আছে? কেউ আমাকে বলতে পারবে না আমাকে কোনো পার্লারে দেখছে ফেসিয়াল করতে, ঠিক আছে? আচ্ছা, দই উপটান আর পুতুল থানাকাতে অফার দিব। দই জেল বা টমেটো জেল দিয়ে কি স্কিন মোটা করা যাবে? স্কিন মোটা করা যাবে হচ্ছে ইয়া দিয়ে, এই যে টমেটো জেল দিয়ে, কারণ টমেটো জেল হচ্ছে স্কিন মোটা করার ওষুধ, এটার মধ্যে অ্যাড করা আছে, স্যান্টালা আছে, স্যান্টালা সিকা হচ্ছে স্কিন মোটা করে, ঠিক আছে? সিকা হচ্ছে স্কিন মোটা করে। আমার সাজগোজ নষ্ট হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি যাই। আমার মুখে আজকে আমি কি দিছি সবাই জিজ্ঞেস করতেছে, আমি কোনো মেকআপ করি নাই, আমি একটু পরে মুখ ডলে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন কোনো মেকআপ করি নাই, সিরিয়াসলি মুখে কোনো মেকআপ, কোনো ফাউন্ডেশন, পাউডার, ফেস পাউডার কিচ্ছু দিই নেই, হাইলাইটারও দিই নেই, কোনো হাইলাইটারও দিই নেই। আমি একটু পরে মুখে ক্রিম মেখে দেখাবো, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? একদম ডলে ডলে দেখাবো, হ্যাঁ, কারণ নিশ্চয়ই মুখে কোনো ফেস পাউডার দিলে বা ফাউন্ডেশন দিলে মুখ ডলা যাবে না, ঠিক আছে? গর্ভবতী মহিলার কি ডিমটা খেতে পারবেন না? বাচ্চা হওয়ার পরে খাবেন। এই যে আমাদের দই উপটান,
দই উপটান হচ্ছে আগেকার দিনের রানীদের সিক্রেট। দই উপটান হচ্ছে আমার মাখতে ইচ্ছা করতেছে, আমি কালকে মাখবো, ঠিক আছে। দই উপটান হচ্ছে আগেকার দিনের রানীদের সিক্রেট। যারা হচ্ছে এমন একটা উপটান চাচ্ছেন, এমন একটা ফেস প্যাক চাচ্ছেন, বডি প্যাক চাচ্ছেন যেটা দিয়ে আমার দাগ যাবে, ফর্সা হব, পাশাপাশি আমার মুখের যত দানা টানা আছে সব চলে যাবে, ঠিক আছে। এই জন্য আপনারা দই উপটান লাগাবেন। এটার মধ্যে উপটান দিছে। উপটান মানে হচ্ছে আপনার থানাকা, মুলতানি মাটি, মানে সবকিছু মিলানো। আগেকার দিনের রানীরা বা আগেকার দিনের নতুন বউরা, এখনো মানুষ কি করে, বিয়ের আগে উপটান ব্যবহার করে, ঠিক আছে। মানে একদম যাতে নিজেকে দেখতে অনেক, মানে স্কিন যাতে অনেক গ্লো করে, অন্যরকম একটা নতুন বউ যাতে একটা ফিল আসে, স্কিনটা যাতে একদম নতুন বউয়ের মতো গ্লো করে, ঠিক আছে। এই জন্যই কিন্তু আমাদের এই উপটানটা লাগাবেন। আপনাকে দেখে মনে হবে আপনার নতুন বিয়ে হয়েছে, ঠিক আছে। এত স্কিন গ্লো করবে, এত স্কিন চাঙ্গা থাকবে, ফর্সা থাকবে। আর উপটান কিন্তু শুধু থানাকা দিয়ে হয় না, উপটান আপনার অনেক কিছু মিলাই করে, ঠিক আছে। হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে আপনার মুলতানি মাটি, থানাকা, সবকিছু মিলাই উপটান করে, যেটা আগেকার দিনের রানীরা ব্যবহার করতো, ঠিক আছে। তো এই জন্য এটার মধ্যে দই আছে, আবার উপটানও আছে। আপনাকে কোনো পানি ব্যবহার করতে হবে না, কোনো পানি ব্যবহার করতে হবে না, এই যে কোনো পানি ব্যবহার করতে হবে না। এটা একটা রেডি প্যাক, ঠিক আছে। দই উপটান আজকে আমি অফার দিচ্ছি। এটা আপনি সপ্তাহে 3 দিন লাগাতে পারেন, অথবা রেগুলার ক্রিমের মতো লাগাতে পারেন, ক্রিমের মতো। কারণ এটা আমি তো মুখে লাগাবো না, কারণ আমি হচ্ছে এখন একটা ভিডিও বানাবো, কালকে লাগাবো। দেখেন এই যে ক্রিমের মতো, ঠিক আছে। ক্রিমের মতো রেগুলার দিয়ে 15 মিনিট রেখে এটা শুকায় যাবে। শুকানোর পর ধুয়ে ফেলবেন দই উপটান, ঠিক আছে। কালকে কিন্তু আমি এটা মেখে দেখাবো, কালকে সবাই ঝাপাই পড়বে আমি জানি। আজকে নিয়ে নিবেন, যারা রেগুলার কাস্টমার আছে নিয়ে নিবেন, কারণ নতুন নতুন কাস্টমাররা যখন দেখে আমি মুখ ধুয়ে লাইভ করি, আমার অর্ডার অনেক বেড়ে যায়, তখন পুরাতন কাস্টমাররা পায় না, ঠিক আছে। কালকে যেহেতু আমি মুখ ধুবো, কালকে কিন্তু আপনারা পাবেন না, বলে দিচ্ছি। তো এখনই নিয়ে নিবেন দই উপটান। রেগুলার প্রাইস 680 টাকা। দই উপটান রেগুলার প্রাইস 680 টাকা। আপনাকে সাদা মাটা ভালো লাগে, থ্যাংক ইউ আপুজান। রেগুলার প্রাইস 680 টাকা, অফারে হচ্ছে মাত্র 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 একটা নিলে 550 টাকা, একটার বেশি নিলে 450 টাকা। একটা নিলে 550 টাকা, একটার বেশি নিলে 450 টাকা। কত কম টাকায় গেছি চিন্তা করেন। এটা বডিতেও লাগানো যাবে, মুখেও লাগানো যাবে। দই উপটান। এবার আমি দেখাচ্ছি হচ্ছে থানাকা। অনেকে জিজ্ঞেস করে থানাকা আর দই উপটানের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। এর আগেও আমি একটা ভিডিও বানাইছি, এক গালে থানাকা লাগাইছিলাম, এক গালে হচ্ছে উপটান লাগাইছিলাম। তো আমি আপনাদেরকে কিন্তু ডিফারেন্সটা বলছি, আজকে বলে দিচ্ছি আবার, ঠিক আছে। দই উপটান হচ্ছে অনেক বেশি ফর্সা করবে, দাগ যাবে, কালো কালো দাগ যাবে, ঘাড়ের কালো দাগ, মুখের কালো দাগ, ঠিক আছে, হাতের শরীরের কালো দাগ, ওকে। আর থানাকা, পুতুল থানাকা হচ্ছে অতিরিক্ত ব্রণ, দানা, গরমে যাদের মুখে ব্রণ হচ্ছে, দানা হচ্ছে, সেগুলাকে আউট করে ফর্সা করবে, ঠিক আছে। আপনি চাইলে দুইটাও লাগাতে পারেন। আর এটার স্ক্রাবের কাজ করে, এটা স্ক্রাবের কাজ করবে না, এটা স্ক্রাবের কাজ করবে, কারণ এটার মধ্যে স্ক্রাব দেওয়া আছে, মানে দানা দানা আপনি হচ্ছে স্ক্রাব পাবেন। আপনার হাজার হাজার টাকার স্ক্রাবের টাকা বাঁচাই দিচ্ছে। আপনি যদি স্ক্রাব ইউজ করেন, আপনার নাকে মুখে কোনো দানা থাকবে না, ঠিক আছে। যে এটা হচ্ছে স্ক্রাব, আপনার পুরো ফেসিয়াল হয়ে যাবে, ঘরে বসে ফেসিয়াল হয়ে যাবে, ঠিক আছে। যে দেখেন এটা কিন্তু দানা দানা স্ক্রাব দেওয়া, কিন্তু দই উপটানে কোনো স্ক্রাবের ইয়েটা পাবেন না, বেনিফিটটা পাবেন না, ঠিক আছে। বাট এটার মধ্যে স্ক্রাব দেওয়া আছে, ঠিক আছে। এই যে স্ক্রাব দেওয়া আছে, এই জন্য ফেসিয়ালের কাজ হয়ে যাবে, প্লাস আপনার মুখে কোনো দানা থাকবে না, কালো কালো দানা, সাদা সাদা দানা থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পুতুল থানাকার অফার প্রাইস বলে দিচ্ছি। এটাও হচ্ছে একটার প্রাইস 680 টাকা রেগুলার প্রাইস, এখন অফারে পাচ্ছেন একটা নিলে 550 টাকা, একটার বেশি নিলে হচ্ছে 450 টাকা, ঠিক আছে। সো পুতুল থানাকা দই উপটান একসাথে লাগাতে পারেন আপনি ফেসিয়াল করার জন্য। কালকে আমি এটা ইউজ করে দেখাবো, আমি কোনো হাইপো টাইপো কিছুই করি নাই আপু। আমি যদি করতাম অবশ্যই বলতাম, আমার বলতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আমি করলে অবশ্যই বলতাম, কারণ হাইপো ট্রিটমেন্টও আমাদের কাছে আছে, লোমের ট্রিটমেন্ট আমার কাছে আছে। আমি লোম উঠাই, আমি লোমের কথা বলছি, ঠিক আছে। সো আমি আমার গালটাকে একদম আপনাদের চোখের সামনে, শুনেন, আমি যদি এখন ইউজ করি, এখনো দেখবেন আমার গাল উপরে উঠে গেছে। ইনস্ট্যান্ট রেজাল্ট, এটা ইনস্ট্যান্ট রেজাল্ট, আমাদের কোরিয়ান খাজানা। আপনি এক পাশে লাগাবেন, আরেক পাশে লাগাবেন না, দেখবেন আপনার এক সাইড গাল অনেক বেশি টান টান লাগতেছে, ইয়াং লাগতেছে, বাচ্চা বাচ্চা লাগতেছে। এটার দাম তো আর এমনি এমনি 6500 টাকা না বইন, এটা হচ্ছে ইনজেকশন, একদম সার্জারির মতো গাল করে ফেলে, সার্জারির মতো। আপনারা একটু গুগল রিসার্চ করলেই বুঝতে পারবেন। এটার বলেই দিচ্ছে যে ঘরে বসে আপনি মানে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করতে পারবেন, ঘরে বসে। অ্যাস্থেটিক ট্রিটমেন্ট মানে ওই যে ক্লিনিক্যাল ট্রিটমেন্টের কথা, যে হাইপো টাইপো যেগুলো বলতেছেন আপনি, সেগুলো আপনি ঘরে বসে করতে পারবেন। হোম অ্যাস্থেটিক ট্রিটমেন্টের মতো কাজ করে। হোম অ্যাস্থেটিক মানে ঘরে বসে। সবাই তো আর সার্জারি করে সুন্দর হতে চায় না, সবাই তো আর আপনার ট্রিটমেন্ট নিয়ে সুন্দর হতে চায় না, অনেকে আছে প্রোডাক্ট দিয়ে সুন্দর হতে চায়, ঠিক আছে। যেমন
যারা নায়িকা, যারা সেলিব্রিটি, বেশিরভাগ সেলিব্রিটিরা চায় যে ন্যাচারাল থাকতে, ন্যাচারাল সুন্দর থাকতে, কোনো সার্জারি মার্জারি করতে চায় না, ঠিক আছে? কারণ সার্জারি করলে ওদের ফিউচার মানে ভালো হয় না, ওদের দেখলেই বোঝা যায় সার্জারি করছে, দেখলেই বোঝা যায়, ঠিক আছে? আর্টিফিশিয়াল লাগে, তখন সিনেমায় আর চান্স পায় না। এই যে মানে তারা ন্যাচারাল সুন্দর হইতে চায়, ন্যাচারাল সুন্দর হইতে হলে আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে, যে আপনি ভিতর থেকে সুন্দর হচ্ছেন কোনো সার্জারি ছাড়া। আপনাকে দেখলে কোরিয়ান মনে হয়, কিন্তু আপনি আমাদের বাংলাদেশি মেয়ে। কই, আচ্ছা আমাকে কি এখানে কোরিয়ান মনে হইতো? আমি যে কালকে একটা ছবি দিছি দেখেন, আগে তো আমাকে কোরিয়ান মনে হইতো না, ঠিক আছে? কিন্তু এখন মনে হয় কেন জানেন? বিকজ স্কিনের জন্য আর ফর্সার জন্য, ঠিক আছে? ফর্সা আর স্কিনের জন্য। আচ্ছা এখন আমি এগুলো ধুবো কেমনে? এখন আমি চলে যাই, এখন আমি একটা ভিডিও বানাবো। আপু ক্রিস্টাল সোপ অফার দাও না? আপু আর অফার দিতে পারবো না সোনামণি আপু। আচ্ছা আপু ব্রাউন তিল রিমুভের জন্য কি ইউজ করবো প্লিজ বলো। ব্রাউন তিল রিমুভের জন্য আপনি হচ্ছে রাজকুমারী সিরামটা ইউজ করবেন, রাজকুমারী সিরাম। এই যে এটা আমি এত রিভিউ পাইছি। বাট আপু তুমি ভি শেপ কইরো, তোমাকে পুরাই। আপু আমার ভি শেপ পছন্দ না, সত্যি কথা। ভি শেপ করলে এখন কেন জানি মানুষ পছন্দ করে না। আমার এই ভি শেপই আমি কমাবো কেমনে এটা চিন্তা করতেছি, ঠিক আছে? আমার ভি শেপ দেখে অনেকে মনে করে আমি বলে ভি শেপ করছি, কিন্তু আমার আগে থেকেই ভি শেপ, ঠিক আছে? আমার আগে থেকেই ভি শেপ, আর অতিরিক্ত কোনো কিছু ভালো না। আমি যেমন আছি আমার এটাই অনেক কিউট ফেস, আমার কিউট ফেস। আমি চাইলে ভিশেপ করতে পারবো, ভিশেপ করার অনেক টেকনিক আছে, কিন্তু আমি ভিশেপ করবো না, ঠিক আছে? আমি ন্যাচারালি এমন, আমার গাল আগে থেকেই এমন, আমার এই জায়গা আগে থেকেই এমন, ঠিক আছে? মোটার জন্য আমার এই জায়গাটা নষ্ট হয়ে গেছিল, মানে 65 কেজি একটা মহিলা, তার গাল তো মোটা থাকবেই, স্বাভাবিক ব্যাপার। এখন আমার 52 কেজি, 52 কেজি না সরি, আমার তো 1 কেজি কমছে, আরো কমবে, ঠিক আছে? এটা সিক্রেট, এখন বলবো না, একবারে ধামাকা দেখাবো। আপু তোমার সবগুলো প্রোডাক্ট অসাধারণ, ভালো, থ্যাংক ইউ। রাজকুমারী সিরাম নিবেন, রাজকুমারী সিরাম নিবেন যারা হচ্ছে লাল তিল গায়েব করতে চান, ফর্সা হতে চান, সিরাম দিয়ে যারা দাগ রিমুভ করতে চান, পাশাপাশি ফর্সা হতে চান, ঠিক আছে? আপু মুখ লাল হয়ে যায়, মুখ গরম হয়ে যায়, কোন জেলটা নিব? আপু টমেটো জেল নিবেন, হ্যাঁ লাল টমেটো জেল নিবেন, লাল টমেটো জেল নিবেন, ঠিক আছে? আপু খুবই হেয়ার ফল হচ্ছে, ভালো একটা অয়েল দেখাও। অবশ্যই রানী তেল, রানী তেল তো আমি কাস্টমার ডিমান্ডে আবার আনছি, লাগাই দিছি, কখন যে আমি যাবো লাগাই দিলাম। আমি একটু ভাব মেরে মেরে এখন একটা ভিডিও বানাবো, এখন আমার যাইতে হবে তাড়াতাড়ি, সবকিছু নষ্ট করে ফেলছি, কারণ আমি সাজগোজ মেনটেন করতে পারি না, সত্যি কথা, কারণ সাজগোজের প্রতি আমার নেশা নাই। আপু লাইট, ও হ্যাঁ মুখে কি মাখছি সেটা দেখেন, এলে বলবেন আমি মেকআপ করছি আজকে, আমার এত সুন্দর লাগতেছে কেন? হ্যাঁ দাঁড়ান দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে আমাদের রাজকুমারী সিরাম। রাজকুমারী সিরামটা কারা লাগাবেন? রাজকুমারী সিরামটা কারা, সরি রাজকুমারী না, দূরো, আরে রানী তেল, রানী তেল, রানী তেল, রানী তেল মাথায় গেছে। নিজেরা দেখে নিজে, আমি না মাঝে মাঝে হয় কি জানেন, সত্যি কথা বলি, ইদানিং ইদানিং লাইভে নিজেরা দেখে নিজে কথা ভুলা যাই, ঠিক আছে? কারণ আমার বিশ্বাস হয় না আমি এত সুন্দর হয়ে গেছি। আগে আমি কেমন ছিলাম আল্লাহ, আগে আমি কেমন ছিলাম, তাই না? নিজেকে দেখে নিজেই কথা ভুলে যাই যে এত সুন্দর হয়ে গেছি কেন। আর এখন তো ফেসবুকে কোনো ফিল্টার নাই, তাই আরো বেশি ইয়া লাগে যে আল্লাহ ফিল্টার ছাড়া এত সুন্দর লাগে কেমনে, এত এত কিউট লাগে কিভাবে স্কিনটা, মানে দেখে মনে হয় ফিল্টার দিছি। হ্যাঁ নিজের কাছে অবাক লাগে, তাই আমি কথা ভুলে যাই, মানে মাঝে মাঝে প্রোডাক্ট নিয়েও ভুলভাল বলি। হ্যাঁ নিজেকে নিজে দেখবো না। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের রানী তেল, রানী তেল, রানী তেল। হ্যাঁ রানী তেল কারা নিবেন? যারা কম টাকার মধ্যে চুল পড়া বন্ধ করতে চান, চুল সিল্কি করতে চান, চুল লম্বা করতে চান, 1 মাসে 3 থেকে 4 ইঞ্চি চুল লম্বা হবে যদি আপনি রেগুলার লাগাতে পারেন। রেগুলার লাগাবেন রাতের বেলা, ঠিক আছে? যদি চুল লম্বা করতে চান তাহলে রেগুলার লাগাতে হবে, আর যদি চুল পড়া বন্ধ করতে চান তাহলে সপ্তাহে 3 দিন লাগালেই কাজ করবে। প্রথম দিনই আপনার চুল পড়া বন্ধ করে ফেলবে রানী তেলে, প্রথম দিনই চুল পড়া বন্ধ হয়ে যাবে। আজকে লাগালে আজকেই চুল পড়া বন্ধ হয়ে যাবে রানী তেল, ঠিক আছে? এটার সাথে শ্যাম্পু নিবেন, শ্যাম্পু নিবেন, ঠিক আছে? শ্যাম্পু সহ অফার চলতেছে। সিন্ডেলা শ্যাম্পু নিবেন, সিন্ডেলা শ্যাম্পুতে চুল গজাবে, সিন্ডেলা শ্যাম্পুতে চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে, ঘামে আপনার মাথা থেকে দুর্গন্ধ বের হবে না, এবং মাথায় কোনো দানা ড্যান্ড্রফ এগুলো হবে না। এই গরমে কিন্তু মাথায় ঘা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এগুলো কিছুই হবে না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ তুমি কি বাইবর্ন শ্যামলা ছিলা নাকি উজ্জ্বল শ্যামলা ছিলা? আমি বাইবর্ন শ্যামলা ছিলাম। এরপরে বিয়ের সময় প্রোডাক্ট মেখে থেকে উজ্জ্বল শ্যামলা হয়েছিলাম, যেটা আপনারা গতকালকে আমার একটা ছবি দেখছেন। গতকালকের ছবি দেখে যারা মানে কমেন্ট করতেছেন আপনি আগেও সুন্দর ছিলেন, তারা আসলে জানেই না তখন আমার বিয়ে হয়েছে, সবে আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চাও হয়নি। আমি কোলে পুতুল নিয়ে রাখছিলাম, মানে পুতুল নিয়ে আমি ছবি তুলছিলাম, ওই পুতুলের ছবিটা ভাইরাল হয়ে গেছে, অনেকে বলতেছে এটা বলে আমার বাচ্চা, ওটা তো একটা পুতুলের ছবি ভাই। যাই হোক, তখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে দেখে আমি অনেক রূপচর্চা করতাম। কি কি করতাম আমি বলে দিই। আমি অনেক হাবিজাবি প্রোডাক্ট বা আমার বান্ধবীরা কি কি মাখছে, পাকিস্তানি ক্রিম ট্রিম এগুলো মাখতাম। এগুলো মেখে আমি একটু ফর্সা হয়েছিলাম, যেটা আপনারা দেখতেছেন যে হালকা পাতলা একটু গ্লোয়িং স্কিন লাগতেছে, ফর্সা লাগতেছে। কিন্তু যখন আমি প্রেগনেন্ট হয়েছি, আমার প্রথম বাচ্চা পেটে আসছে, আমি ওগুলো মাখা বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ কারণ প্রেগনেন্ট অবস্থায় তো মাখবো কি মাখবো না আমি তো জানি না, তখন তো আমি আর কোনো সেলার ছিলাম না। তখন আমি ওগুলো বন্ধ করে দেওয়ার পর
পুরো আফ্রিকানদের মতো কালা হয়ে গেছিলাম, মানে আমার আসল কালার জ্বলে গেছিল, আমি আসল যে শ্যামলা ছিলাম আমার শ্যামলা কালারটাই জ্বলে গেছিল, পুরো নিগ্রো হয়ে গেছিলাম এবং গালে পুরো রগ বের হয়ে গেছিল। আমার রগের ছবি আছে আমার গালে, যে এখন তো কোনো ফিল্টার নাই, আমার মুখে যদি রগ থাকতো আপনারা দেখতে পারতেন, ঠিক আছে? মুখের রগ পুরো বের হয়ে গেছিল, পুরো এখানে এখানে রগ বের হয়ে গেছিল, এত পরিমাণে ক্ষতি হয়েছিল। আল্লাহ বাঁচাইছে যে আমার স্কিন ক্যান্সার হয় নাই, ঠিক আছে? এরপরে আমি জিত করে এই যে আমার বিজনেসের মাথ প্ল্যানিং আসছে যে না আমি স্কিন কেয়ার বিজনেস করবো, তাহলে নিজেও সুন্দর হইতে পারবো বা ভালো ভালো প্রোডাক্টের সন্ধান পাবো, ঠিক আছে? এরপরে গিয়ে আমি বিজনেস করছি। আমার প্রথম বেবি হওয়ার পরে কিন্তু আমি বিজনেস স্টার্ট করছিলাম, এটা আপনারা জানেন, ঠিক আছে? আপু শুধু রানী তেলের অফার দেন না আপু? আপু অনেক অফার তো চলতেছে, এই যে এই দুইটার অফার চলতেছে। শ্যাম্পু সহ নিলে কাজ না হলে বলতে পারবেন, শ্যাম্পু সহ নিলে কাজ না হলে বলতে পারবেন, ঠিক আছে? কিন্তু শ্যাম্পু ছাড়া নিলে কিন্তু বলতে পারবেন না, কারণ শ্যাম্পুটা আমাদের বিএসটিআই করা, বাংলাদেশের টেস্ট করা, নকল না। সো যেটা বলছে সেটাই কাজ করবে। এটাতে কিন্তু চুল গজাবে, ড্যান্ড্রফ যাবে, মাথার ঘাম চলে যাবে, গরমে যাদের মাথায় ঘা হয়ে যাচ্ছে ঘা গুলো চলে যাবে। বাচ্চাদেরকেও লাগাতে পারবেন, বাচ্চাদেরকেও লাগাতে পারবেন। এখন আমি মুখে দেখাচ্ছি, আমি মুখে কি লাগাইছি, সবাই খালি আমার স্কিনে নজর দিচ্ছে। আজকে আমি নিজেকে নিজে দেখে আমি নিজেই কথা বলে যাচ্ছি, এত সুন্দর লাগতেছে আমার স্কিনটা, আমি দেখাচ্ছি। কিন্তু আমি কিভাবে লাগাবো, আমার হাত ধুইতে হবে, হাত ধুইতে হবে। মামা একটু উইক টিস্যু দাও তোমাকে। আপু আন্ডারআর্মসের জন্য কোন প্রোডাক্ট বেস্ট বলো? চোখ বন্ধ করে লাগাবেন, যদি আন্ডারআর্মস সাদা না হয়েছে আমার নাম পাল্টাই ফেলবো, ঠিক আছে? কারণ এটা অলরেডি থাইল্যান্ডে নাম্বার 1-এ আছে। আমি আমার নিজের কাল আন্ডারআর্মস সাদা করছি এটা দিয়ে, বুচি হোয়াইট। গুগলে সার্চ করে দেখবেন, ফেসবুকে সার্চ করে দেখবেন, বুচি হোয়াইট, কুচকুচা কালো, এরকম আমার জামার মতো কালো আন্ডারআর্মস সাদা করে ফেলে বুচি হোয়াইট। আর বুচি হোয়াইটে মুখের গর্ত টাইট হয়, বুচি হোয়াইটে আপনার মুখের গর্ত টাইট হয়, বুচি হোয়াইটে আপনার হচ্ছে আন্ডারআর্মস সাদা হবে, ঘাড়ের কালো দাগ যাবে, পেটের ফাটা দাগ চলে যাবে, পেটের ফাটা দাগ, ঠিক আছে? এটা 8টা কাজ করে, 8টা কাজ করে, মানে আপনার অবাক লাগবে এতগুলা কাজ কিভাবে করে বুচি হোয়াইট। মুখের গর্ততে লাগাবেন আপনার গর্ত চলে যাবে, ঘাড়ের কালো দাগে লাগাবেন ঘাড়ে, ও ব্লেডের কাটা দাগ চলে গেছে কাস্টমারদের, ব্লেডের কাটা দাগ। এটা হচ্ছে থাইল্যান্ডের বুচি হোয়াইট, এটা বাংলাদেশে টেস্ট করা। বলতে বলতে হয়রান হয়ে গেছে, ক্রিস্টাল সুপে অফার দাও। আজকে অনেক ক্রিস্টাল সাবানে অফার চাচ্ছেন আপনারা, কেন হঠাৎ এত ক্রিস্টাল সাবানের প্রতি ফ্যান হয়ে গেছেন কি লেগা? সবাই ধরছে আমারে। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, এতগুলো কমেন্ট করছেন দেখে দিচ্ছি, নাহলে আমি জীবনে দিতাম না, আমার জামাই আমার বকা দেয়। আচ্ছা ক্রিস্টাল সাবানে অফার দিচ্ছি। ক্রিস্টাল সাবানের আজকে অনেক ডিমান্ড আসতেছে, নিশ্চয়ই আপনারা এটা মাইখা মনে ক্রাশ খাইছেন। এই যে এটা ক্রিস্টাল গার্ল, রাইট? ক্রিস্টাল গার্ল সাবান, এই যে এটা রেগুলার প্রাইস কত? আমি এখানে আন্দাকুন্দি অফার দিব, পরে আমার জামাই আমার বকা দিবে। আন্দাকুন্দি অফার দিছো, লসে দিছো। মডারেটর রেগুলার প্রাইস কত বলো তো? সবাই ক্রিস্টাল সাবানে অফার চাচ্ছে, এতগুলা কমেন্ট কেন আজকে? রিভিউ তো দেন না, হ্যাঁ খালি মুখে মুখে বলেন আপু এটা আমি কি ফর্সা হয়ে গেছি, সুন্দর হয়ে গেছি। রিভিউ দেওয়ার সময় বাসায় প্রবলেম, এটা সেটা রিভিউ দিতে হবে কিন্তু। অবশ্য অনেক রিভিউ জমে আছে যেগুলো আমি পোস্ট করার সময়ও পাচ্ছি না, এত রিভিউ মাশাআল্লাহ। রেগুলার একটা করে পোস্ট করি আমি। এই যে ক্রিস্টাল গার্ল সাবান, ক্রিস্টাল গার্ল সাবান, ঠিক আছে? ক্রিস্টাল গার্ল সাবান, এটার অনেক ডিমান্ড আসতেছে। এটা হচ্ছে আমাদের ফর্সাকারী সাবান এবং চকচকে স্কিন করার সাবান, ঠিক আছে? ফর্সা এবং চকচকে স্কিন করার সাবান ক্রিস্টাল গার্ল সাবান। এটা ঠোঁটে লাগালে ঠোঁট পর্যন্ত গোলাপি হয়ে যায়। কখনো চিন্তা করছেন সাবান দিয়ে ঠোঁট গোলাপি হয়? ঠোঁট গোলাপি হবে এবং স্কিনে লাগালে স্কিন সুন্দর হবে, স্কিনে লাগালে স্কিন সুন্দর হবে, ঠিক আছে? ক্রিস্টাল গার্ল সাবান রেগুলার প্রাইস কত? মডারেটর জলদি, নাহলে কিন্তু আন্দাকুন্দি অফার দিয়ে দিব আমি। আপু আমি ভি শেপ করবো না আপু, আমার ভি শেপ এমনি আছে, আর আমাকে এমনি কোরিয়ানদের মতো সবাই বলে, সো আমার এখন আর ভি শেপ করার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? ভি শেপ যদি আমার ইচ্ছা হইতো তাহলে আমি করতাম, আমার মুখ এমনি ভি শেপ। আর এই ভি শেপ করার জন্য মানুষ আরো সার্জারি করতে যায়, ঠিক আছে? আমার মতো এরকম শেপ করার জন্য মানুষকে দেখছি কত কিছু করে, কত কিছু ইনজেকশন দেয়, এটা দেয়, ওই যে কি করে একটা জিনিস আছে খুবই ভয়ঙ্কর বাবার, ওটা দেখলে আমার যে ভয় লাগে, যে সুতা ঢুকায় গাল দিয়ে এমনি টান দেয় উপরে, ঠিক আছে? ওটা যে কি পরিমাণে ভয়ঙ্কর দেখা যায়, গালগুলো একদম নষ্ট করে ফেলে। অনেক ব্লগারও করছে বাংলাদেশে, আমি নাম বলবো না, ঠিক আছে? দেখতে আমার থেকেও বড় লাগে ওদেরকে, অথচ ওরা আমার থেকে ছোট। আমার তো 45 বছর, ঠিক আছে? এগুলা করে টোরে আরো বুড়া হয়ে গেছে, স্কিন আরো হচ্ছে ঝুলে যায় এগুলা করলে, একটা টাইমে গিয়ে স্কিন ঝুলে যায়। এই যে লিপ ফিলার করে না, লিপ ফিলার দেখবেন পরে গিয়ে লিপ বাঁকা করে ফেলে, কথা যখন বলে দেখবেন ঠোঁটগুলো বাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে কথা, মানে এগুলো হচ্ছে বেলুনের মতো, বেলুনের হাওয়া যখন চলে যায় তখন হচ্ছে একদম স্কিনটা বুড়া বানাই ফেলে। স্কিনের হাওয়া, এগুলো স্কিনের হাওয়া। ঠোঁট ফুলায়, ঠোঁট ফুলায়। আজকে আমার ঠোঁটে আবার সবাই নজর দিতেছে, আমার ঠোঁট কেন মোটা লাগতেছে। ওই যে আমি তো ওইটা লাগাইছি, আমি তো বলছি ওইটা এখন আমি সেল করতেছি না। লিপ প্লাম্পার আনবো ইনশাল্লাহ, আমি খালি ভুলে যাচ্ছি, নিয়ে আসবো জান, ঠিক আছে আপু? আচ্ছা লাইট ক্রিস্টাল গার্ল সাবান, ক্রিস্টাল গার্ল সাবানের প্রাইস 950 টাকা অফারে, সরি রেগুলার প্রাইস 950 টাকা, অফারে পাচ্ছেন মাত্র মাত্র মাত্র
মাত্র আল্লাহ কয় টাকা দিব, আচ্ছা মাত্র 850 টাকা, একটার বেশি নিলে 780 টাকা, একটার বেশি নিলে 780 টাকা, একটা 850 টাকা। এটার জন্য আমি আজকে বাসায় অনেক বকা খাবো, আমি একদম টোটালি হচ্ছে ইয়া করছি, মানে লসে দিছি। সব কি মেকআপ নাকি আল্লাহ? হ্যাঁ সব মেকআপ, আল্লাহ মেকআপ দিয়ে হাত এত সাদা করা যায়, মেকআপ দিয়ে কান এত সাদা দেখানো যায়। আমি তো কারেও মেকআপ করছি জানেন না। তারপরে গলায় যে দেখেন একদম এইভাবে দেখাচ্ছি, যে দেখেন একদম এইখানে এখানে এখানে সব জায়গায় মেকআপ করছি, হ্যাঁ সব জায়গায় মেকআপ করছি। তারপরে যে হাত, আমার হাত দেখে তো ইদানিং মানুষ ক্রাশ খেয়ে উল্টায় যায়, ঠিক আছে? হাত এত সুন্দর কেন সাবু আপুর? হাত একদম বাচ্চাদের মতো, একদম জাপানিদের মতো সাদা কিভাবে হয়েছে? মুখের কথা বাদ, হাত দেখেই তো ইদানিং মানুষ ক্রাশ খেয়ে উল্টা যাইতেছে আমার, ঠিক আছে? তো মেকআপ দিয়ে আপু সবকিছু এত সাদা করা যায় না সোনামণি আপু। সো আপনার হচ্ছে এটা মানে স্বপ্নে, আপনার স্বপ্নে খালি চিন্তা করবেন যে আমি মেকআপ দিয়ে আসছি, কিন্তু আসলে মেকআপ দিই নেই। বিজনেসে আসার স্টোরিটা একদিন শেয়ার করো। ওরে আল্লাহ, এগুলো নিয়ে এখন বলতে পারবো না, এগুলো অনেক বড় কাহিনী, এগুলো বলতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা লাইভ লাগবে। আচ্ছা মুখে কি দিছি, যে বলছে না মেকআপ দিছি, দাঁড়ান মুখে দেখাইতেছি। আমার তো হাতের মধ্যে ঠানাকা লাগা আছে, আমি হাতটা একটু ধুয়ে আসি, হ্যাঁ একটু ওয়েট করেন। আপু গ্লুটামিরি নাই, স্টকে নাই সোনামণি আপু। আপু হট গোলাপি সোপ কিভাবে ইউজ করব? হট গোলাপি সোপ আপু বলতে তো লজ্জা লাগে, আমার লজ্জা লাগে। আমার শাশুড়ি শ্বশুর তো নাই, সরি, আমার মানে শ্বশুর বাসার লোক, শাশুড়ির বাসার লোক হচ্ছে আমার থেকে প্রোডাক্ট কিনে, ঠিক আছে? আগে না ভালো ছিলাম, ছোটখাটো সেলার ছিলাম, এতবারে ইয়া লাগতো না, লজ্জা লাগতো না। এখন আমার ব্রেস্ট টাইট করার প্রোডাক্ট, এগুলো বলতে খুবই লজ্জা লাগে, কিন্তু আমার কাছে ব্রেস্ট টাইট করার ভাইরাল প্রোডাক্ট আছে, ঠিক আছে? এগুলো তো আমি লাইভে বলি না, আপনারা ইনবক্স করবেন, মডারেটর আপনাদেরকে বলবে, হ্যাঁ। আচ্ছা সিক্রেট প্লেস টাইট করার সাবানের কথা বলতেছেন, যে কিভাবে লাগাতে হয় আমি বলতেছি। হট গোলাপি সাবান আমি নিজে ব্যবহার করি, এটা অস্বীকার কিছু করতেছি না, আমি নিজে ব্যবহার করি ক্লিন রাখার জন্য, জীবাণুমুক্ত রাখার জন্য, জীবাণুমুক্ত রাখার জন্য। আমার মেয়েও ইউজ করে, আমার মেয়েও কিন্তু ইউজ করে, ঠিক আছে? সত্যি কথা যেটা, বড় মেয়ে, আমার বড় মেয়ে। এটা লজ্জার কি ভাই, লজ্জার কি আছে? এটা আরো ভালো, আপনার ওই জায়গাটাকে জীবাণুমুক্ত রাখতেছে, জীবাণুমুক্ত রাখতেছে। হ্যাঁ আপু ব্রোন যাবে এবং ফেসটা ফর্সাবে কি দিয়ে? আপনি জানেন না আমাদের এই প্রোডাক্টটা রিসেন্টলি ভাইরাল হয়ে গেছে, ডার্লিং ডল। সপ্তাহে 1 দিন লাগাতে হয় রাতে, এটা নাইট ক্রিমের মতো লাগাতে হয় 1 দিন, সপ্তাহে 1 দিন। আপনার দানা টানা ব্রোন টোন চলে যাবে, পাশাপাশি আপনি ফর্সা হবেন। যদি আপনার মন চায় আপনি 2 দিন লাগাতে পারেন, কিন্তু 2 দিনের বেশি না, সপ্তাহে 2 দিনের বেশি না। এটা অনেক পাওয়ারফুল, ডার্লিং ডল, ডার্লিং ডল, ঠিক আছে? আচ্ছা এখন আমি আমার ফেসে কি লাগাইছি এটা ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে? ফেসে কি লাগাইছি এটা আগে বলি। এটা হচ্ছে হট গোলাপি সাবান। হট গোলাপি সাবান কারা নিবেন? হট গোলাপি সাবান কারা নিবেন? যারা হচ্ছে আমাদের সিক্রেট প্লেসটাকে ফর্সা করতে চাচ্ছেন, ক্লিন রাখতে চাচ্ছেন, জীবাণুমুক্ত রাখতে চাচ্ছেন, গোলাপি করতে চাচ্ছেন, লুজটাকে টাইট করতে চাচ্ছেন। আমার মেয়ে কেন ইউজ করে? আমার মেয়ে তো অনেক ছোট, 13 মানে ওর 13 বছর হবে, তো ওর তো টাইট মাইট এগুলার তো এখন এগুলার দরকার নেই, তাই না? বিয়ে শাদী তো হয়নি, তাহলে কেন ইউজ করবে? অনেকেই বলে আপু আমার তো বিয়ে হয়নি, আমি কি এটা ইউজ করতে পারবো? কেন ইউজ করবেন বলে দিচ্ছি। জীবাণুমুক্ত রাখার জন্য, যদি ফর্সা করতে চান ফর্সার জন্য, যদি গোলাপি করতে চান গোলাপি করার জন্য, এবং ওই জায়গাটাকে জীবাণুমুক্ত ক্লিন রাখার জন্য, ঠিক আছে? টাইট করবে কাদেরটা? যাদেরটা লুজ হয়ে গেছে। আর টাইট করার নিয়ম আছে, নিয়মটা হচ্ছে আপনাকে, আমি বারবার বলবো না কিন্তু, প্রতিদিন বলতে আমার ভালো লাগে না, লজ্জা লাগে, ঠিক আছে? যদি টাইট করতে চান, টাইট করার একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে আপনাকে ফেনা করে ওই জায়গাটায় 5 মিনিট রাখতে হবে, একদম মানে চারপাশে ফেনা করে আপনাকে একদম কাছাকাছি ওই জায়গাটার কাছাকাছি 5 মিনিট রাখতে হবে ফেনাটা। 5 মিনিট রেখে দেন আপনি ধুয়ে ফেলবেন, ঠিক আছে? যদি আপনি টাইট করতে চান। আর যদি চান যে না আমি গোলাপি করতে চাই, ফর্সা করতে চাই, ক্লিন রাখতে চাই, তাহলে সাথে সাথে ধুয়ে ফেলবেন, মানে জাস্ট ওই জায়গাটা ধুয়ে ফেলবেন, ঠিক আছে? দ্যাটস ইট। তো এটা ম্যারিডরাও লাগাতে পারে, আনম্যারিডরাও লাগাতে পারে। আবার আপনার হচ্ছে যারা হচ্ছে লুজ হয়ে গেছে, টাইট করতে চাচ্ছেন, নর্মালি ডেলিভারি হয়েছে, তারাও লাগাতে পারেন, ঠিক আছে? মানে সবাই লাগাতে পারে। এটা কিন্তু এমন কাজ করে, এটা একটা কাজ করে যেটা আমি বললে আমার লস, সেটা হচ্ছে পেটের ফাটা দাগ চলে যায় এই সাবান দিয়ে। পেটের ফাটা দাগ, হাই আল্লাহ কতগুলো কর আপু, দেখি নাই তো আপু ফেস ওয়াশ যখন না আপু সোনামণি আপু, যে দেখেন এটা কিন্তু পেটের ফাটা দাগ চলে গেছে কাস্টমারদের। তারপরে শরীরের নাকি অ্যালার্জির দাগ চলে গেছে, অ্যালার্জির দাগ, ঠিক আছে? অ্যালার্জির দাগ চলে গেছে এটা দিয়ে। আমাদের হচ্ছে হট গোলাপি সাবান, এটা ফিলিপাইনে ভাইরাল, একদম ভাইরাল। এটা আপনারা একটু সার্চ করে দেখবেন, হাতে যখন পাবেন একটু সার্চ করে দেখবেন ফেসবুকে, তাহলে বুঝবেন, ঠিক আছে? আমি এটাকে বলি হট গোলাপি সাবান, বাট এটার নাম আছে, নাম হচ্ছে বারবি সোপ, বারবি সোপ, ঠিক আছে? বারবি সোপ,
আর বলবো না, আমি এটা নিয়ে রেগুলার বলি না, মাঝে মাঝে বলি, যখন কাস্টমাররা জিজ্ঞেস করে তখন। এটা আমার অনেক সেল হয়, আমার দোকানে অনেক সেল হয়। এটা প্রত্যেকটা মেয়ে নিবেন, প্রত্যেকটা মেয়ে নিবেন, 12 বছর থেকে সবাই নিবেন, 12 বছর থেকে সবাই নিবেন। হ্যাঁ, আমি রিসেন্টলি আমার মেয়েকে দিছি, কারণ তো এখন 13 বছর হবে এই জন্য, কিন্তু আপনারা এটা 12 বছর থেকে সবাই নিবেন, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমার ফেসে ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে, যে আমি আমার মুখে কি দিছি। আপনারা বারবার জিজ্ঞেস করতেছেন, কিন্তু আমার চোখটা নষ্ট হয়ে গেছে, চোখ আটটা, ভিডিও করবো কেমনে? দেখেন আমার ফেসে আমি কি দিছি। হ্যাঁ, এই যে বম কোরিয়া দিছি, কারণ আমি রেগুলার লাইভ করার সময় এই ডে ক্রিমটাই মেখে আসি, এবং আমি গোসল করেও এই ক্রিমটা মাখি। সো এটা হচ্ছে আমার রেগুলার ফর্সাকারী ডে ক্রিম, যেটা কোরিয়ানদের ক্রিম, কোরিয়ান টোন আপ ক্রিম বম কোরিয়া ইউজ করলে রেগুলার আপনাকে দেখতে সুন্দরও লাগবে, আবার দিনে দিনে আপনার স্কিন সুন্দরও হয়ে যাবে। প্রমাণ হচ্ছে যখন আমি মুখ ধোয়ার পরেও আমাকে সুন্দর লাগে, এমন না যে ক্রিম দেওয়ার পর আমাকে সুন্দর লাগে, ঠিক আছে? সো আপনি যখন এটা রেগুলার মাখবেন, আপনার টোনটাকে ফর্সা দেখা যাবে, মানে আপনাকে 2 শেড বা 3 শেড ফর্সা লাগবে, পাশাপাশি দিনে দিনে আপনার স্কিনটা সুন্দর হয়ে যাবে। তোমার আমার লিপগুলো আপনাদের এত ভালো লাগে, আমি আরো ভাবছি যে আমার লিপ পসা। ও আমার মনে হয় যে লিপ প্লাম্পার দেওয়াতে ইদানিং আমার ঠোঁটটা অনেক সুন্দর লাগে, ঠিক আছে? এই যে দেখেন আমি কি লাগাইছি দেখাচ্ছি, একদম চোখের সামনে, একদম ডোলে ডোলে দেখাবো, ঠিক আছে? কিন্তু অনেক সাদা লাগবে এখন, অলরেডি মুখে তো দিছি একবার, এখন আবার অনেক সাদা লাগবে, ঠিক আছে? সো আমি কিন্তু এটাই লাগাইছি, টোন আপ ক্রিম, কোরিয়ান টোন আপ ক্রিম বম কোরিয়ান টোন আপ ক্রিম বম কোরিয়া। এই দেখেন আমি কোনো ফাউন্ডেশন কোনো হাইলাইটারও দিই নাই মুখে, যে মুখে চকচকে লাগানোর জন্য যে মুখটাকে আমি হচ্ছে হাইলাইটার দিয়ে, চুমকি দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে আসবো। চোখের উপরে দিছি, বাট গালে টালে কিছুই দিই নাই, ঠিক আছে? এই দেখেন একদম ক্লোজলি দেখাচ্ছি, তাহলে বুঝবেন যে কোনো ফাউন্ডেশন, মেকআপ, হাইলাইটার কিচ্ছু দিই নাই, ঠিক আছে? দেখছেন সাদা করে ফেলছে একদম, যে জায়গা লাগাবেন ওই জায়গাটা পুরো সাদা হয়ে যাবে। গলায় লাগাবেন, দেখছেন এই যে মিশে গেছে, দেখছেন একদম হাইলাইটারের মতো লাগতেছে। কোরিয়ানদের মজাই এটা, বুঝছেন? কোরিয়ান প্রোডাক্টের মজাই এটা, পুরা চকচকে গ্লাস স্কিন করে ফেলবে কোনো মেকআপ ছাড়া, কোনো হাইলাইটার ছাড়া, ঠিক আছে? এই যে দেখেন প্রমাণ পাইছেন যে এটাই দিছি, একদম সেম মিশে গেছে। ওকে, গলায় লাগাবেন, গলায় না লাগালে কিন্তু গলার সাথে মুখ মিলবে না, এটা কিন্তু একদম স্কিনকে ফর্সা করে ফেলবে, ঠিক আছে? আমাদের কোরিয়ান টোন আপ ক্রিম বম কোরিয়া, ঠিক আছে? এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।